আগের দিন আমরা জৈব রসায়ন অধ্যায়ের শুধুমাত্র জৈব যৌগের শৃঙ্খল, জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং মিথেন, ইথেন, ইথিন, প্রোপিন, প্রোপেন অর্থাৎ 14-15টা যে কার্বন সংখ্যা দ্বারা কোন একটা শৃঙ্খলের নামকরণ করা যায় সেটা আমরা দেখেছিলাম। 5টা কার্বন থাকলে আমরা কি লিখি? পেন্ট। 4টে কার্বন থাকলে কি লিখি? বিউট। আর আমরা বলেছিলাম যে অ্যালকেন, অ্যালকিন আর কি হয়? অ্যালকাইন। যেমন হয় বিউটেন, বিউটিন, বিউটাইন। মিথিন কেন হবে না? কারণ কি মিথিন হতে গেলে দুটো বন্ধন দরকার, আর দুটো বন্ধন হতে গেলে মিনিমাম কটা কার্বন দরকার? দুটো। কিন্তু মিথে কার্বন কটা থাকে, সেই জন্য মিথিন পসিবল নয়। আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা আগের দিন করেছিলাম, মনে করে দেখো এই জায়গাটায়। এবং আমরা সেখানে বলেছিলাম যে জৈব যৌগকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল বা সরল মুক্ত শৃঙ্খল, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলকে আবার দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে শাখাযুক্ত। আর বদ্ধ শৃঙ্খলকেও দুভাগে ভাগ করেছিলাম। এইভাবে আমরা ভাগগুলো পড়েছিলাম। আজকে আমরা জৈব রসায়নের যে জায়গাটা পড়বো তাকে বলবো আমরা ইউপ্যাক নামকরণ বা ইউপ্যাক নোমেনক্লেচার। এটা হচ্ছে জৈব রসায়নের একদম সব থেকে ভালো জিনিস, সব থেকে কঠিন জিনিস তোমাদের জন্য যারা পড়াশোনা করো না, আর মোটামুটি সহজ জিনিস যারা পড়াশোনা করো, তাই না? যারা পড়াশোনা করো তারা সহজ জিনিস। তো আজকে যে টপিকটা পড়াবো সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সহজে ইউপ্যাক নামকরণ বা ইউপ্যাক নোমেনক্লেচার। ইউপ্যাক নামকরণ বা ইউপ্যাক নোমেনক্লেচার এটা একটা সংস্থা যে বিভিন্ন জৈব যৌগের নামকরণ, সেই জৈব যৌগটার নাম কি হবে সেটাকে নির্ভর করায়। তোমরা পর্যায় সারণীতে পড়েছিলে নতুন কোনো মৌল আবিষ্কার হলে পরে সেই মৌলটার কি নাম হয় সেটা এ সংস্থা বলে। যেমন তোমরা ক্লাসে দেখবে পর্যায় সারণীতে পড়েছিলাম 237 নামক একটা এলিমেন্ট ছিল। সেই 237 নামক এলিমেন্টটার নাম ছিল কি মনে করে দেখো, ক্লাসে পড়েছিলাম বিটিএস ছিল, মনে পড়ছে? কি করে বলেছিলাম? 2 মানে হয় বাই, মনে করতে পারো। 3 মানে কি হয়? ট্রাই। আর 7 মানে সেপ্ট, বাই ট্রাই সেপ্টিয়াম। মনে পড়ছে নিশ্চয়ই ক্লাসে যারা মোটামুটি পিরিয়ডিক টেবিলটা পড়েছিলে তারা এটা জানো। তাহলে বিটিএস বা এরকম টাইপের নামকরণ আমরা দেখেছিলাম কোথায়? এটা পড়েছিলাম আমরা পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীতে। এরকমই জৈব যৌগের ক্ষেত্রে নামকরণের জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা IUPAC এই সংস্থাটার নামকরণ করে। নামকরণের দরকারটা কেন হয়? তোমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বাড়ির নাম থাকে আর একটা স্কুলের নাম থাকে। বাড়ির নামে অনেকেই চেনে নেয়, বন্ধু বান্ধব। আর স্কুল নামটা হচ্ছে তোমার, যেটা তোমার সবাই গ্রহণযোগ্য আছে এরকম। তুমি চাকরির পরীক্ষাতে যদি যাও, তুমি যদি চাকরি করো, কোনো গভর্নমেন্ট জায়গায় যাও, যে কোনো জায়গায় তোমার স্কুলের নামটাই দেখে। বাড়ির নামে আশেপাশের লোক জানে। যেমন ধরো বায়োলজিতে আমাদের সায়েন্টিফিক নেম, বায়োলজিতে আমাদের সায়েন্টিফিক নেমটা দরকার হয়। কেন? কেন? কারণ কি, আমরা যদি কোনো একটা ফুল, জবা ফুলকে জবা বলি, বাংলায় সেটাকে জবা বললেও মারাঠি ভাষায় তাকে হয়তো জবা বলবে না, অন্য কিছু বলবে। বিহারে হয়তো জবাকে জবা বলে না, অন্য কিছু বলে। তো আমি যদি একটা থিওরি লিখি জবা ফুলের ওপর কিছু দিয়ে মারাঠি ল্যাঙ্গুয়েজে দিই, তাহলে আমি যদি সেটাকে জবাই উল্লেখ করি তাহলে সে বুঝতে পারবে না ন্যাচারালি। সেই জন্য আমাদের এমন একটা নাম দরকার যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত হবে, যেটা গোটা পৃথিবীর লোক জানতে পারবে। সেই জন্য আমরা জবাটাকে বলি হিবিস্কাস রোজা সাইনেন্সিস। যেমন আরশোলা, আমরা আরশোলাকে আরশোলা বলছি, কিন্তু অনেকে আরশোলাকে আরশোলা বলে না। তাহলে অনেকে অনেক কিছু কথা বলে, যেমন আরশোলা আমরা বলছি, ইংলিশ বলছে ককরোচ, এবার তারা ককরোচ বলছে। এবার স্বাভাবিক আমি যদি আরশোলার ওপর কিছু লিখি তাহলে আমাকে ওখানে আরশোলা ইউজ করা যাবে না, ককরোচ ইউজ করতে হবে। আবার যদি চাইনিজে যাই, যাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফিসিয়াল চাইনিজ ম্যান্ডারিন, তো সেক্ষেত্রে যদি যাও তাহলে পরে তুমি দেখবে সেক্ষেত্রে আরশোলা করা হয়, আরশোলা বলছে না, অন্য কিছু বলছে। তাহলে এইভাবে ইন্টারন্যাশনালি যদি কোনো আমি একটা কিছু লিখতে যাই তখন এরকম সমস্যা হতে পারে। সেই জন্য আরশোলাকে আরশোলা না বলে আমরা যখন উল্লেখ করব বাই নেম, তাদেরকে আমরা বায়োলজিক্যাল নাম নিয়ে উচ্চারণ করব। যেমন কি হতে পারে প্যারিপ্ল্যানেটা আমেরিকানা, তাই না? তো এরকম ভাবেই কোন একটা জৈব যৌগ, ধরো অ্যাসিটিক অ্যাসিড আছে, আমরা তাকে অ্যাসিটিক অ্যাসিড বলছি,
কিন্তু অন্য ভাষায় তাকে অ্যাসিটিক অ্যাসিড বলছে না, তখন কি হবে? আমি অ্যাসিটিক অ্যাসিড বলছি, ও অ্যাসিটিক অ্যাসিড বুঝছে না। সেই জন্য ইউনিভার্সালি একটা স্বীকৃত নাম দরকার। যেমন মৈনাকের নাম আমরা সবাই জানি মৈনাক রয়, কিন্তু ওর বাড়িতে কিছু নাম রাখতে পারে, ওকে বাবু বলে রাখতে পারে, অন্য কিছু বলে রাখতে পারে। কিন্তু আমি কখনো এখানে বাবু বলে ডাকলে পরে মৈনাক সাড়া দেবে না, আমাকে মৈনাক বললেই মৈনাক রয় সাড়া দেবে। এরকমই ইন্টারন্যাশনালি স্বীকৃত এরকম একটা নাম আছে। এই নামটা কি হবে না হবে সেটা কন্ট্রোল করে এই সংস্থাটা, তার নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC। এটা একটা সংস্থা। তাহলে এই সংস্থার আন্ডারে আমরা কোনো জৈব যৌগের নাম করব। নাম করার আগে আগের দিন আমরা কার্যকরীমূলক পড়িয়েছিলাম। কার্যকরীমূলকে কতগুলো কার্যকরীমূলক পড়িয়েছিলাম, সেখানে আমরা হাইড্রক্সিল কার্যকরীমূলক পড়িয়েছিলাম, তোমরা পড়ে থাকবে। হাইড্রক্সিল কার্যকরীমূলক কোনো জায়গায় থাকা মানে সেখানে মনে থাকবো OH আছে, OH। আমরা জৈব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড পড়িয়েছিলাম, মনে করে দেখতে পারো, সেখানে COOH ছিল, COOH ছিল, অবভিয়াসলি COOH। আমরা কোনো জায়গায় অ্যালডিহাইড পড়েছিলাম, সেখানে কি ছিল? বন্ড CHO, CHO ছিল অ্যালডিহাইড, অবভিয়াসলি তোমরা মনে করো। কোনো জায়গায় কিটোন থাকলে কি ছিল মনে করে দেখো, CO বন্ড কিটোন ছিল এটা। কোনো জায়গায় যদি অ্যামিন থাকতো তাহলে আমরা কি লিখতাম? বন্ড NH2, এটা ছিল অ্যামিন, এটা অ্যামিন গ্রুপ। কোনো জায়গায় যদি বন্ড ও বন্ড থাকতো এটাকে বলতাম থ্যালাক্সি গ্রুপ, যেটার নাম ইথার। তাহলে এরকম ভাবে কতগুলো জিনিস আমরা পড়েছিলাম। যদি আগের দিন না পড়ে থাকো এগুলো, তাহলে আজকে কষ্ট পাবা তোমরা, কারণ এইগুলোর উপরই ভিত্তি করে আজকে সব পড়াশোনা হবে। আমি জন্য বলেছিলাম আগের দিন যা পড়ানো হবে সেটা ভালো করে পড়বে। এখন জৈব যৌগের নামকরণ করার জন্য আমাদের কতগুলো রুলস মেনটেন করতে হবে। কতগুলো রুলস আছে, কতগুলো রুলস। তো প্রথম রুলস কি? আমার নোটসে গোটা পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে তোমাদের কাছে, ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রি। এরকম স্টাডি ম্যাটেরিয়াল গোটা ওয়েস্ট বেঙ্গলে আমি চ্যালেঞ্জ করে অন রেকর্ডিং বলছি, কোথাও পাবে না। ক্লাস 11-এর অনেক তথ্য এখানে দেওয়া আছে যে ইউপ্যাক নামকরণ কিভাবে করা হয়। তোমরা যদি টেক্সট বুক শুধু পড়ো তাহলে কোনোদিনই বুঝতে পারবে না। সেই জন্য এখন দয়া করে টেক্সট বুক পড়বে না। আগের দিনও বলেছিলাম, আজও বলছি, আমি যেদিন বলবো টেক্সট বুক পড়তে শুরু করো, টেক্সট বুক সেদিন পড়বে। আদারওয়াইজ এখন শুধু আমার নোটস পড়বে। তোমরা টেক্সট বুক খুলে যদি কেউ দেখে থাকো যারা ভালো স্টুডেন্ট, তারা দেখবে আমার নোটস আর টেক্সট বুকের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমার দেখবে পরপর ওরিয়েন্টেড করা আছে, পরপর সাজানো আছে। তোমাদের টেক্সট বুক এরকম সাজানো নাই, এলো পাথারি যে যেমন পেরেছে লিখে দিয়েছে। কিন্তু আমার নোটসের সব একদম সিকোয়েন্স মেনটেন করে করা আছে। সেজন্য এখন শুধুমাত্র আমার স্টাডি ম্যাটেরিয়াল বা নোটসটা পড়বে। তো রুলস নাম্বার 1, প্রথমে তুমি গ্রুপের মধ্যে খোঁজো কার্যকরীমূলক। কার্যকরীমূলক কোথায় আছে এটা খোঁজো। প্রথম কাজ হচ্ছে কার্যকরীমূলককে খোঁজা। কার্যকরীমূলক খোঁজো। কার্যকরীমূলক খোঁজা হলো, থাকলো থাকলো, না থাকলো না থাকলো, কোনো ব্যাপার নাই। তাহলে কার্যকরীমূলককে তুমি খুঁজলে, কার্যকরীমূলক খোঁজা হলো। তারপর কি করবে? তারপর তুমি খোঁজো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, এটা খুঁজতে হবে তোমাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। তাহলে প্রথম রুলস হচ্ছে কার্যকরীমূলক। আমি রুলস গুলো খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আমাদের নোটসের ডিটেল অনেক বড় 2-3 পাতা জুড়ে দেওয়া আছে। তাহলে কার্যকরীমূলক খুঁজতে হবে, তারপর খুঁজতে হবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। নিশ্চয়ই দ্বিবন্ধন ত্রিবন্ধন জিনিসটা বোঝো। তাহলে কার্যকরীমূলক খুঁজবো, দ্বিবন্ধন ত্রিবন্ধন খুঁজবো। 3 নম্বর, কোনো প্রতিস্থাপক আছে কিনা খুঁজবো। প্রতিস্থাপক জিনিসটা কি? কোনো একটা হাইড্রোজেন কারোর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। প্রতিস্থাপক কি কি হতে পারে স্যার? প্রতিস্থাপক ক্লোরিন হতে পারে, প্রতিস্থাপক ব্রোমিন হতে পারে, প্রতিস্থাপক CH3, এইরকম প্রতিস্থাপক খুঁজতে হবে। প্রতিস্থাপক আছে কিনা, ক্লোরিন, ব্রোমিন, মিথাইল, এরকম। আগের দিন তোমাদের মিথাইল জিনিসটা বুঝিয়েছিলাম, মনে করে দেখতে পারো তোমরা। 4 নম্বর আমরা খুঁজবো লংগেস্ট চেন। এটা কিন্তু মাথায় রাখবো, লংগেস্ট চেন, এগুলো সব রুলস এর আন্ডারে পড়ে। লংগেস্ট চেন খুঁজবো। লংগেস্ট চেন মানে যেখানে কার্বন সব থেকে বেশি সংখ্যক ধরবে, কিন্তু সেটা চেইনের আকারে হবে। তাহলে লংগেস্ট চেন মানে সব থেকে বেশি লংগেস্ট কার্বন যেখানে আছে সেটাকে ধরবো আমরা। এন্ড নাম্বার 5 যদি আমরা দেখি, তাহলে নাম্বার 5 আমরা কি করব? নাম্বারিং করব। নাম্বারিং, আমি তোমাদের আগের দিন নাম্বারিং এর গুরুত্বটা বুঝিয়েছিলাম, সম্ভবত অনেকগুলো ছেলেপিলে নিয়ে মনে করে দেখতে পারো। যে একাধিক যদি ছেলেপিলে হয় তখন আমাদেরকে নাম্বারিং করতে হয়, 1 2 3 4 5 6 করে। এখানেও নাম্বারিং আমাদেরকে করতে হবে। তাহলে এই সিম্পল 5টা রুলসের উপর ভিত্তি করে আমরা আজকে নামকরণ শিখবো। তো প্রথমত একটু রুলস গুলো ঝালিয়ে নিই। যে প্রথমে কার্যকরীমূলক খুঁজবো, দ্বিতীয় খুঁজবো কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, তারপর কি খুঁজবো? প্রতিস্থাপক খুঁজবো, তারপর ক্লোরিন ব্রোমিন এগুলো থাকবে, লংগেস্ট চেন খুঁজবো, নাম্বারিং খুঁজবো। এরকম ভাবে পরপর আমরা নোমেনক্লেচার শিখবো। এটা হচ্ছে রুলস। আগের দিন তোমাদের শিখিয়েছিলাম, তোমরা যদি মনে করে দেখতে পারো, যে যদি এটা CH4 হয়, এটার নাম কি ছিল? CH4, মিথেন। তোমরা জানো নিশ্চয়ই মিথেন। কিন্তু এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় দিয়ে CH3 হয়, এটার নাম কি বলেছিলাম বলতো? মনে পড়ছে কারো? কি গ্রুপ? এর নাম হচ্ছে মিথাইল। কি বলেছিলাম?
মিথাইল। আমি এডিট করতে গিয়ে দেখলাম এটা পড়িয়েছি তোমাদেরকে ব্যাচে, অন্যান্য ব্যাচে হয়তো পড়ানো হয়নি বলে আমি পড়িয়েছিলাম, কিন্তু মিথেন গ্রুপটা কি হচ্ছে, এটা মিথাইল। মনে পড়ছে না? মনে পড়ছে না? মিথেনটা মিথাইল হয়েছিল। সেই রকমই তোমরা মনে করে দেখো CH3 এটার যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যেত, CH3CH2 ড্যাশ, এটার নাম কি বলতাম বলো তো? কটা কার্বন আছে? দুটো। দুটো কার্বন থাকলে কি হয়? ইথ। তাহলে এটা যদি মিথাইল হয় এটা কি হবে? ইথাইল। এটা কি হবে? ইথাইল। সেরকমই CH3CH2CH2 এটার নাম কি হবে? প্রোপাইল। তাহলে এটার নাম কি বললাম? মিথাইল। এটার নাম কি বললাম? ইথাইল। এটার নাম কি বললাম? প্রোপাইল। তাহলে মনে থাকবে মিথাইল, ইথাইল, প্রোপাইল। মিথাইল মানে হবে CH3 ড্যাশ, ইথাইল হবে CH3CH2 ড্যাশ, প্রোপাইল হবে CH3CH2CH2 ড্যাশ। আই রিপিট, মিথাইল হবে CH3 ড্যাশ, ইথাইল হবে CH3CH2 ড্যাশ, আর প্রোপাইল হবে CH3CH2CH2 ড্যাশ। যদি আমরা বিউটাইল লিখতাম তাহলে কি লিখতাম? CH3CH2CH2 আর একটা CH2 ঢুকে যেত। হ্যাঁ না বলো? CH2 ড্যাশ, কারণ একটা কার্বন বেড়ে যেত। তাহলে এইভাবে আমরা বিউটাইল গ্রুপ লিখতাম, কিন্তু আমাদের বিউটাইল গ্রুপ কি দরকারই পড়বে না, আমাদের মিথাইল ইথাইল দিয়েই হয়ে যাবে সব। তো আমরা মিথাইল ইথাইলটা ভালো করে শিখি, যেহেতু বেসিক শিখছি। বেসিক শিখতে গেলে আমাদের এই বেসিক জিনিসটুকু আগে দরকার পড়বে। তো প্রথমে আমরা নামকরণ যেটা শিখবো সেটার নাম হচ্ছে অ্যালকেন। আমরা প্রথমে অ্যালকেনের নামকরণ শিখবো। প্রথমে কার নাম শিখবো? অ্যালকেন। অ্যালকেন কাকে বলে? না তো যে হাইড্রোকার্বনের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন কত বন্ধন থাকবে? এক বন্ধন। তাহলে অ্যালকেনের মধ্যে কি থাকবে স্যার? শুধুমাত্র এক বন্ধন থাকবে। আর অ্যালকেনটা আমরা তৈরি করব কি কি দিয়ে? কার্বন আর হাইড্রোজেন। তো যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তাদেরকে কি বলা হয় রে? হাইড্রোকার্বন। মনে পড়ছে? আগের দিন বুঝিয়েছিলাম। তো যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তাদেরকে কি বলি আমরা? হাইড্রোকার্বন। তাহলে যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে তাদেরকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন। সো দিস ইজ অল অ্যাবাউট। তো আমরা সহজ করে নামগুলো শিখি যদি, তাহলে এটার নাম কি হয়? CH4। এটার নাম কি হবে বলো? এটার নাম কি তোমরা জানো? কি হয় এটার নাম? মিথেন। কেন মিথেন হলো? কটা কার্বন আছে? একটা। আর বন্ড কি আছে? সিঙ্গেল বন্ড। সেজন্য মিথের পর কি যুক্ত হয়? এন। তাহলে মিথ প্লাস এন কি হবে? মিথেন। তাহলে তোমরা এটার নাম নিশ্চয়ই বলতে পারবে। CH3 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি হবে তোমরা জানো? কি হবে? ইথেন নাকি? ইথেন। কেন ইথেন হবে? কারণ দুটো কার্বন থাকলে কি হয়? ইথ। আর সিঙ্গেল বন্ড থাকলে কি হয়? এন। তাহলে ইথ প্লাস এন কি হবে? ইথেন। নিশ্চয়ই পারবো এটা। নেক্সট যদি আমাদের এরকম দেয় CH3CH2CH3, এটার নাম নিশ্চয়ই পারবো। কি হবে? প্রোপেন। নিশ্চয়ই বুঝতে পারছো এটার নাম প্রোপেন হবে। কেন প্রোপেন হবে স্যার? কারণ এটার নাম প্রোপেন হবে বিকজ এখানে কটা কার্বন আছে স্যার? তিনটে। আর সবগুলোর মধ্যে কি আছে? সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে নামের শেষে কি যুক্ত হয়? এন। আর তার সঙ্গে কি যুক্ত হয়? তিনটে কার্বন বলে কি হবে? প্রোপ। তাহলে প্রোপ প্লাস এন কি হলো? প্রোপেন। প্রোপ প্লাস এন হলো প্রোপেন। আমি ধরো এইটাকেই আমি এভাবে লিখছি, ভালো করে বুঝো। CH2CH3 বলো, এইভাবে লিখতে পারবো না? পারবো না। তাহলে এটা কি হবে নাম? এটাও প্রোপেন হবে। হ্যাঁ না বলো? কি করে বুঝলেন স্যার এটা প্রোপেন? এ তো নিচে আছে, তো সোজা ছিল। আচ্ছা, এই মিথাইলটাকে কি আমি এইদিকে এইভাবে ঘুরিয়ে লিখতে পারবো? হ্যাঁ না বলো তো? কারণ আমরা কি বলেছিলাম? কার্বনের চারটে হাত সমান, নিচে লেখো উপরে লেখো ডান বাম যেখানে মন যায় লেখো, একই ব্যাপার সব। তাহলে এইটাকে কেটে যদি এইদিকে লেখো তাহলে দেখো একই জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাই নিচে থাক উপরে থাক মাথায় থাক কোনো দেখার দরকার নাই। ওর সঙ্গে যুক্ত আছে মানে ওটা চেইন, ওটা চেইনের আন্ডারে পড়ছে। তাহলে আমরা এখানে লিখবোই না। এবার তাহলে কি করলাম? তাহলে এটা এইভাবে লিখে দিলাম CH3। ভালো করে বোঝো, এবার থাকলো। এবার খোঁজো কার্বন কটা আছে স্যার? একটা দুটো তিনটে। এই যে চেন, বুঝতে পারছো? এটা একটা চেন। এইটা একটা কি তৈরি করেছে? চেন। তাহলে এখানে কটা কার্বন আছে স্যার? তিনটে। আর তিনটে কার্বনের মধ্যে সব কি বন্ধন আছে? সিঙ্গেল। তাহলে এটার নাম কি হবে? প্রোপেন। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে মিথেন ইথেন প্রোপেন এগুলো ক্লিয়ার হয়েছে। এবার দেখো CH3CH2CH2CH3 এটার নাম কি হবে বলো? এটার নাম অবভিয়াসলি কটা কার্বন আছে স্যার? চারটে কার্বন আছে। এটার নাম কি আছে? চারটে কার্বন। তো চারটে কার্বন হলে কি হয়? বিউট। চারটে কার্বন হলে কি হয়? বিউট। আর সব সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কোন গ্রুপ? এন। তাই বিউট প্লাস এন কি হবে? তাহলে এর নামটা স্যার সুন্দর হয়ে গেল বিউটেন। এর নাম হয়ে গেল কি? বিউটেন। দেখো আগের ক্লাস যদি না বুঝে থাকো বা আগের ক্লাস যদি না করে থাকো তাহলে কিন্তু খুব দুঃখ পাবে। আজকে কিচ্ছু বুঝতে পারবে না, শুধু এরকম হাঁ করে তাকিয়ে দেবে, চলছেটা কি? স্বাভাবিক ভাই, আগের দিন আমি ডিটেল বেসিকটুকু বুঝিয়ে দিয়েছি। আজকে যা পড়াবো আবার নেক্সট দিন তার উপর কাজ হবে। তাই জৈব রসায়ন একটা ক্লাস মিস করছো মানে তুমি বাস ওই বোঝার দায়িত্ব তোমার নিজের থাকবে। আমি এত ভালো করে বোঝাচ্ছি,
এই ক্লাসটা আমি আবার রিপিট করানোর জন্য নয় যে না ঠিক আছে আমি আবার যারা আসেনি তাদেরকে নিয়ে বসবো, তাই না? প্লিজ তোমরা এটা ভাবো যে এখানে তো যথেষ্ট পরিশ্রম করছি, কতবার একটা কথাকে রিপিট করছি তোমরা বলো। তো তোমরা যদি মন ক্লাসে না দাও তো আমি কি করব? আমি কিছুই করতে পারবো না। যদি তোমরা যদি স্টাবর্ন হও যে আমি পড়বো না, আমি বুঝবো না, কি করবি বে, তাহলে আমি কিছুই করতে পারবো না। যদি তোমরা এটা বলো মনে মনে যে আমি পড়বো না, কি করবি তুই আমাকে? আমি পড়াতে পারবো ধরি না? তোমার খিদে নেই, আমি তোমাকে খাওয়াতে পারবো? কোনোদিনই পারবো না। তো মনটাকে রাখো যে না পড়বো, বুঝবো। আর যদি বলো না ঠিক আছে বুঝবো না, কোনো ব্যাপার না, এখানে আসছি স্যারকে টাকা দেবো, মায়ের টাকা ধ্বংস করবো, বসো চুপচাপ এসির হাওয়া খাও, বাড়ি যাও, ডিস্টার্ব করো না। তো এটার নাম কি হবে তাহলে? বিউটেন। বুঝতে পেরেছি এটার নাম বিউটেন। আচ্ছা এটা যদি বিউটেন হয় তাহলে এটা ভাব, CH3 CH2 CH3 একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি CH3 করে দিলাম, এটার নাম কি হবে? তাহলে এটাও বিউটেন, এটা কি করে বিউটেন হয়? দেখো এটাও বিউটেন এটাও বিউটেন বলছো, হ্যাঁ স্যার চারটে কার্বন আছে, ঠিক আছে কি করে হলো? এবার তাহলে দেখি, তাহলে এটাও বিউটেন এটাও বিউটেন ঠিক, কিন্তু এই বিউটেনটা ছিল নরমাল আর এটা কি ছিল? শাখাযুক্ত, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল আর এটা কি হচ্ছে? শাখাযুক্ত। তাই এটা যদি বিউটেন হতো এটাকে বলা হতো আগেকার কালে আইসোবিউটেন। কি বলা হতো? এটার নাম হতো আইসোবিউটেন আগেকার কালে। কিন্তু ইউপ্যাক বলছে না, এরকম ভাবে পাগল হয়ে যাবো আমি, কারণ এত আইসো ঢাইসো ঢুকাতে যাব না, তাই আমি একটা রুলস ইউজ করি। এবার এইটাকে আমরা তো বিউটেন বলছি, কার আন্ডারে? ইউপ্যাক কি এটাকে বিউটেন নাম বলছে না? হ্যাঁ স্যার এটার নাম তো বিউটেন, কিন্তু ইউপ্যাক অনুসারে এটার নাম কি হবে? না, এটার নাম আর আইসোবিউটেন হবে না। নো, এটার নাম আইসোবিউটেন হবে না। তাহলে কি হবে সেই নামটা খুঁজবো। চলো রুলসে আসি এবার। কার্যকরীমূলক আছে না স্যার? দেখতে পাচ্ছ কোথাও কার্যকরীমূলক? এই তো লিখে দিয়েছি, এগুলোর বাইরে আমি পড়াবো না, ঠিক? আচ্ছা দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে না স্যার? নাই। কোন প্রতিস্থাপক ক্লোরিন ব্রোমিন এই আছে, এই দেখো এইটা মিথাইল আছে, এরকম টাইপের থাকবে। হ্যাঁ স্যার আছে, ঠিক আছে। এবার তুমি কি লংগেস্ট চেন খোঁজো। লংগেস্ট চেন কোনটা হবে? দেখো এবার লংগেস্ট চেনের খেলা। লংগেস্ট চেন মানে একটা লম্বা কন্টিনিউয়াস চেন যেখানে সবগুলোতে কি থাকবে? ঢুকে কার্বন। তাহলে তুমি দেখো একটা যদি লংগেস্ট চেন খোঁজো তাহলে স্যার 1 2 3 এটা একটা চেন যেটা হচ্ছে লংগেস্ট। স্যার এটাও তো ঢুকবে না, কেন? এখান থেকে সোজা যাবো আবার এখানে আসতে পারবো না, মানে এখান থেকে এত দূর যাওয়ার পর আবার ব্যাক করলাম দিয়ে ঘুরলাম, হবে না। মানে এখান থেকে এখানে পৌঁছে গেছো, এর পরে এইদিকে থাকতে হবে, এইদিকে থাকতে হবে, এইদিকে থাকতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? আগেকার কালের পাইপলাইনের গেম যদি খেলে থাকো দেখবে পাইপলাইন কানেকশনের গেম ছিল এরকম টাইপের। তাহলে এখান থেকে এত দূর এসছো, তাহলে এদিক 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 যেতে পারবে, ব্যাকে আর যেতে পারবে না। তাহলে এইটা হতে পারে একটা চেন, হতে পারে না? এটা একটা চেন হতে পারে স্যার। আচ্ছা তুমি বলো, আমি যদি সোজা না যাই, কেউ যদি ব্যাকা মনের হও, তাহলে এটাও তো যেতে পারো। তাহলে এটাও দেখো কটা চেন, কার্বন কটা? 3টে। তাহলে আমি স্যার এই দিক থেকে এদিকে যাই বা এই দিক থেকে নিচে নামি, ম্যাক্সিমাম কার্বন কটা পাচ্ছি? 3টে। তাহলে লংগেস্ট চেনে কার্বন কটা আছে? 3টে। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? লংগেস্ট চেনে কার্বন কটা আছে? 3টে। ভেরি গুড। তাহলে 3টে হলে কি নাম হয় স্যার? 3টে নাম হলে কি হয়? প্রোপ হয়। 3টে নাম হলে কি হয়? প্রোপ। এত ক্লিয়ার? এবার লংগেস্ট চেনের মধ্যে এবার নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কি করে করব? নাম্বারিংটা আমরা এইভাবে করব যে প্রতিস্থাপককে যতটা কম হয় লিস্ট নাম্বার দেব। লিস্ট মানে কি রে? কম, কম নাম্বার দেব। উদাহরণ দিচ্ছি, এখানে প্রতিস্থাপক কে বসে আছে? এ প্রতিস্থাপক বসে আছে। এবার নাম্বারিং যদি করি আমরা, দেখ 1 2 3 এই চেনটাকে আমরা ধরলাম, এই চেনটাকে ধরেছি আমরা, এইটাকে ধরেছি চেন, হ্যাঁ এই চেনটাকে বাদ দিয়ে দিয়েছি, এটা চেন নয়। তাহলে 1 2 3 এটা লম্বা চেন স্যার। তাহলে এই দিক দিয়ে যদি নাম্বারিংটা শুরু করি 1 2 3, এই প্রতিস্থাপক কত নম্বর পাচ্ছে? 2 নম্বর। আবার যদি আমরা এই দিক থেকে শুরু করি 1 2 3, এই ছাড়া আর কোনো নাম্বারিং করতে পারবি তুই? লম্বা চেন স্যার 1 2 3 1 2 3, আর সম্ভব না। ওপর থেকে যদি নাম্বারিং করি 1 2 3, তাতেও এই প্রতিস্থাপকটা 2 পাচ্ছে। এই দিক থেকে গেলে 1 2 3, এই প্রতিস্থাপকটা কত পাচ্ছে? 2 পাচ্ছে। দুই দিক দিয়ে গেলে প্রতিস্থাপকটা যখন 2 পাচ্ছে, তাহলে এখানে লিস্টের কোনো গল্পই নাই, কারণ এর নামকরণটাতে কি পড়বে? 2 পড়বে। তার মানে এটা হলো প্রোপেন, এটা হলো প্রোপেন, তাহলে এটা হলো প্রোপ, ঠিক আছে? এটা হলো প্রোপ। এবার সবগুলো কি বন্ধন আছে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হওয়ার জন্য কি যুক্ত হবে শেষে? তাহলে প্রোপ প্লাস এন।
প্রোপেন। কিন্তু এই যে এক্সট্রা অংশ ঝুলে থেকে গেল, এটার নাম কি হবে স্যার? এই গ্রুপটার নাম কি বলো? এই গ্রুপটার নাম কি? মিথাইল। তাহলে এই গ্রুপটার নাম কি? মিথাইল। এবার মিথাইল কত নম্বর গ্রুপে আছে? তাহলে এখানে লিখবো স্যার 2 মিথাইল। তাহলে এইটাই হচ্ছে তার নাম ইউপ্যাক অনুসারে 2 মিথাইল প্রোপেন। আমি কি বলতে পারলাম? দেখো তোমরা বিউটেন বিউটেন করছিলে, এটা বিউটেন স্যার? নো, ইটস নট বিউটেন। এটা কি হয়ে গেল তাহলে? নাম 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। তাহলে এর নাম 2 মিথাইল প্রোপেন। কি করে এলো বোঝাতে পারলাম? লংগেস্ট চেন খুঁজলাম, তারপর কি দেখলাম? প্রতিস্থাপক, তারপর কি করলাম? নাম্বারিং। ঠিক আছে, যদি এটা শিখে যায় তাহলে আমার এইটার নাম কি হবে বলো? তাহলে আমরা যদি এটার নাম করি CH3 CH2 CH CH3 CH2 CH3, এটার নাম কি হবে বলো? খাতা ইউজ করবে প্রত্যেকে। তাহলে এটার নাম যদি দেখতে চাই আমরা, এটার নাম কি হবে? তাহলে দেখো, তাহলে কার্বন চেন খুঁজো আগে। তো আগে কার্যকরীমূলক আছে না স্যার? দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে না স্যার? প্রতি লিখেছো খাতায় কি? এটা হবে 3 মিথাইল পেন্টেন। ঠিক আছে, তাহলে এবার প্রতিস্থাপক খুঁজো। স্যার প্রতিস্থাপক এই দেখুন আছে, ঠিক আছে, প্রতিস্থাপক একটা আছে। এবার কি করতে হবে? লংগেস্ট চেন খোঁজো। লংগেস্ট চেন খুঁজতে গেলে স্যার 1 2 3 4 5 1 2 3 4 5 এটাই লংগেস্ট। কেন যে আমি বেঁকে যেতাম 1 2 3 4, দেখো কটা হতো? 4। চারটে নেবো না, কটা নেবো? ম্যাক্সিমাম 5টা। লংগেস্ট। তাহলে এইটা হলো স্যার আমার চেন 5। এবার নাম্বারিং করব। এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? এবার আমি নাম্বারিং করব। নাম্বারিং কি করে করব? 1 এখানে দিতে পারি আমরা, তাহলে 1 2 3 4 5, 5টা হয়ে গেল স্যার। আবার আরেকটা নাম্বারিং কি দিতে পারি স্যার? 1 2 3 4 5, উপর দিয়ে নিচ দিয়ে, এই দুটো নাম্বারিং করতে পারি আমরা। এবার কোনটা নেব স্যার? দেখো দুটোতেই কিসে আছে? 3-এ। তাহলে কোনো ব্যাপার নাই, যে কোনো একটা নাম নিয়ে নাও তুমি, দুটোই যেহেতু একই জায়গায় আছে। তাহলে 3। তাহলে এবার খোঁজো চেনে কার্বন কটা আছে স্যার? 5টা। তাহলে 5টা হলে কি হয়? পেন। কি বন্ধন আছে সব? তাহলে কি নাম হবে? এন, পেন্টেন হলো। আর এইটার নাম কি বলেছিলাম? মিথাইল। কত নম্বর গ্রুপে আছে? 3। তাহলে কি লিখবো? 3 মিথাইল পেন্টেন। তাহলে আমি কি নামকরণটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? অঙ্কের মতো শেখো, অঙ্কের মতো করে শেখো। 3 মিথাইল পেন্টেন। এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। বলতে পেরেছি? তাহলে এটা যদি হয় 3 মিথাইল পেন্টেন, এটা করো দেখি। এটার নাম কি হবে বলো? এটার নাম কি হবে? তাহলে একজন বলছো 4 মিথাইল পেন্টেন, একজন বলছো 2 মিথাইল পেন্টেন। আচ্ছা আমরা দেখি কি হয়। তো আগে এদিকে দাও, শেখো, অসুবিধা নাই, পারতে হবে তার কোনো মানে নেই। কার্যকরী মূলক আগে খোঁজো। নাই স্যার। দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই স্যার। প্রতিস্থাপক আছে স্যার, এই দেখুন প্রতিস্থাপক। এবার প্রতিস্থাপক তারপর থাকার সঙ্গে সঙ্গে এটা প্রতিস্থাপক নাও হতে পারে, এটা একটা চেনের মধ্যেও থাকতে পারে যেহেতু মিথাইল আছে। তাহলে 1 2 3 4 5 নাকি রে? ঘুরে গেলে 5, আবার 1 2 3 4 5, এই তাহলে আমরা চেনটাকে এইটাকেই ধরছি নাকি? 5টাই চেন আছে। এত ক্লিয়ার? এবার নাম্বারিং আমরা দুটো ভাবে করতে পারি। দাঁড়াও, নাম্বারিং দুটো ভাবে করতে পারি। কি? 1 2 3 4 5 এটা হতে পারে, আবার হতে পারে কি 1 2 3 4 5। দুটোই নাম্বারিং ঠিক। হ্যাঁ স্যার নাম্বারিং ঠিক, কিন্তু নেব কোনটা স্যার? লিস্ট। লিস্ট মানে কি? মিথাইল যেখানে কম থাকবে। মিথাইল কোনটাতে কম আছে? 4-এ না 2-এ? 2-এ। তাহলে এই নাম্বারিংটা বাদ, এই নাম্বারিং আর অ্যাভেলেবেল নয়। ক্লিয়ার এতদূর পর্যন্ত? কেন ওটাও বাদ গেল? কারণ ওটা 4 নম্বরে পড়ছিল, আর এটা কত নম্বরে পড়ছে? 2-এ। তাই 2 কাকে নেব? ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে এবার চেনে কটা কার্বন আছে স্যার? 5টা। নাম কি হবে তাহলে স্যার? পেন্টেন। কিন্তু এই মিথাইলটা কত নম্বরে আছে স্যার? তাহলে কি লিখবো? 2 মিথাইল পেন্টেন। তাহলে কি নাম লিখবো? 2 মিথাইল পেন্টেন। এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে আমি? 2 মিথাইল পেন্টেন বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? এটার নাম কি হবে?
এটা পরে করছি। এঁকেছো তো? এঁকে রাখো, অসুবিধা নেই, করাবো আমি। এটা করবো, কি হবে এবার দেখি। খাতা ইউজ করো সবাই, দেখছি। খাতায় লিখেছো? খাতায় লেখো বাবা। তাহলে চলে আসি রুলসে। কার্যকরীমূলক আছে না স্যার? দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই। প্রতিস্থাপক হ্যাঁ স্যার আছে। কোথায় কোথায় আছে স্যার? এই যে এইটা একটা আছে স্যার, এইটা একটা আছে, আবার এটা চেনও হতে পারে, এটা চেনও হতে পারে, কারণ কার্বন আছে বলে চেন হতে পারে। আবার লংগেস্ট চেন খুঁজতে হবে স্যার, লংগেস্ট চেন খুঁজুন। লংগেস্ট চেন দেখো 1 2 3 নেব না স্যার, তাহলে এই বাদ। 1 2 3 4 5 হতে পারে, হ্যাঁ স্যার 5টা। 1 2 3 4 5 একই ব্যাপার, তাহলে আমি লম্বাটাই নিই, দেখতে ভালো লাগবে নাকি, হ্যাঁ না বলো। এটা লংগেস্ট চেন। এবার লংগেস্ট চেন হয়ে গেলে পরে নাম্বারিং করো। নাম্বারিং করলে পরে দেখো 1 2 3 4 5 হতে পারতো। আবার 1 2 3 4 5 দেখো দুটোই একই নাম্বারিং, বুঝতে পারছো? কেন দেখো, ওপর দিক দিয়ে গেলে প্রথম মিথাইলটা 2 এ পাচ্ছ, আর নিচের দিক দিয়ে গেলে প্রথম মিথাইলটাও 2 এ পাচ্ছ। তাহলে হয় ওপরের নাম নাও, নয় নিচের নাম নাও, দুটো নামই সেম, এখানে বাদ দেওয়ার কিছু নাই। কেন বাদ দেওয়ার কিছু নাই? কারণ ওপর দিক দিয়ে গেলেও মিথাইলটা কত নম্বরে পড়ছে? 2 এ। নিচ দিক দিয়ে গেলেও কততে পড়ছে? 2 এ। তাহলে যে কোনো একটা নাম নেব, বোঝাতে পারছি আমি কি ক্লিয়ার? এবার তাহলে চেনে কার্বন কটা আছে স্যার? 5টা। 5টা থাকলে কি লিখবো আমরা? পেন্টেন। 5টা থাকলে কি লিখবো? পেন্টেন। কিন্তু পেন্টেন তো আছে, কিন্তু মিথাইলও তো আছে স্যার। মিথাইল আছে কতটা? 2টা। 2টা মিথাইল থাকলে লিখবো ডাইমিথাইল। তাহলে দুটো মিথাইল থাকলে, 3টে থাকলে কি লিখবো বল? ট্রাইমিথাইল। 4টে থাকলে টেট্রামিথাইল। 5টা থাকলে পেন্টামিথাইল। বুঝতে পারলাম? দেবে না 5টা, বেশি তুই চিন্তা করিস না। 5টা মিথাইল তো তোদের দেবে না অতটা। তো মনে রাখবো দুটো থাকলে কি লিখবো? ডাইমিথাইল। তাহলে স্যার ডাইমিথাইল লিখুন। ঠিক আছে, ডাইমিথাইল লিখলাম। এতদূর কি ক্লিয়ার? কিন্তু তাও নামকরণ শেষ হয়নি। কেন? এবার ডাইমিথাইলটা আছে কোথায়? স্যার ডাইমিথাইল আছে, কিন্তু আছে কোথায় স্যার? একটা আছে 2 এ, আর একটা কোথায় আছে? 4 এ। তাই এখানে লিখতে হবে স্যার 2,4। কেন 2,4 লিখলাম? কারণ দুটো মিথাইল কোথায় কোথায় আছে? একটা আছে 2 এ, আর একটা কোথায় আছে? তাহলে একটা আছে 2 এ, আর একটা কোথায়? 4 এ। তাহলে 2,4 ডাইমিথাইল পেন্টেন। 2,4 ডাইমিথাইল পেন্টেন, এটা হবে তার নাম। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? বলবে হ্যাঁ না না। ক্লিয়ার হয়েছে? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? বলবে। নামকরণ কি সোজা লাগছে? মন দাও, দেখো নামকরণ সোজা লাগবে। তাহলে আগেরটা যেমন দিয়েছিলাম সেটাই করি তাহলে। এবার বুঝতে পারছো কেন এটা দিইনি? তখন আগে সহজটা করালাম, এবার একটু জটিলে ঢুকি। চলো এটা কি হবে বলো এবার। দেখো এটার অ্যাকচুয়াল নাম কি হয় যদি আমরা ইউপ্যাক নাম না ভাবি? কার্বন কটা আছে স্যার? 1 2 3 4 5। তাই এটার নাম হয় নিওপেন্টেন। কি নাম হয়? এবার নিওপেন্টেনটা তার ছিল বাড়ির নাম, কিন্তু ইউপ্যাক নাম নিওপেন্টেন নয়। এটা নাম নিওপেন্টেন, কিন্তু এটা নিওপেন্টেন নয়, এটা ইউপ্যাক নাম আলাদা। এবার ইউপ্যাক নামটা আমাকে খুঁজতে হবে। চলো খুঁজি ইউপ্যাক নাম। দেখো ইউপ্যাক নেম খুঁজতে গেলে রুলস আমার কাছে বসে আছে। প্রথমে খোঁজো কার্যকরীমূলক, নাই স্যার কার্যকরীমূলক, ওকে। দ্বিবন্ধন ত্রিবন্ধন, নাই স্যার দ্বিবন্ধন ত্রিবন্ধন, ভেরি গুড। প্রতিস্থাপক আছে স্যার, থাকতেও পারে স্যার, জানি না, এখানে তো খুঁজে পাচ্ছি না, আমি কিছু বুঝতে পারছি না। তো প্রতিস্থাপক খোঁজার আগে খোঁজো লংগেস্ট চেন। লংগেস্ট চেন খোঁজো। লংগেস্ট চেনটা কি হবে? লংগেস্ট চেন খোঁজো আগে। তো লংগেস্ট চেন খুঁজতে গেলে দেখো এইটা একটা লংগেস্ট চেন হতে পারে, হ্যাঁ না বলো? 1 2 3। আবার ওপর দিক দিয়ে গেলেও কি হবে? 1 2 3। 1 2 3 যে দিক দিয়ে যাও ম্যাক্সিমাম কটা? 3টে। 3টে বেশি হবে না? হবে। তাহলে আমি এইটাকেই চেন ধরছি, হবে না বলো? হবে তো। তাহলে এটার নাম্বারিং হতে পারে 1 2 3 হতে পারে, আবার এটাও হতে পারে 1 2 3। তাহলে দেখো ওপর থেকে গেলেও 2, নিচ থেকে গেলেও 2, তাহলে যে কোনো একটা নিয়ে নাও স্যার, ওপরটা নিয়ে নাও। বলো এতদূর কি ক্লিয়ার হয়েছে? এতদূর কি ক্লিয়ার হয়েছে? এবার 2 তো গেল, 3। তাহলে 3টে কার্বন থাকলে কি লেখো তুমি? প্রোপেন লিখবে, হ্যাঁ না বলো? কেন? সব সিঙ্গেল বন্ড আছে। 3টে কার্বন থাকলে কি লিখবি? প্রোপ, এবং সব সিঙ্গেল বন্ড আছে মানে কি হবে? প্রোপেন। তাহলে 3টে কার্বন আছে বলে কি হলো? প্রোপ। আর সবগুলো সিঙ্গেল বন্ড আছে বলে কি লিখলাম? এন। তাহলে কি হবে? প্রোপেন। প্রোপেন তো হলো, কিন্তু এই দুটো এক্সট্রা পার্ট ঝুলছে, হ্যাঁ না বলো? এটার নাম কি? মিথাইল। কিন্তু মিথাইল আছে কটা? তাই কি লিখবো? তাই ডাইমিথাইল লিখলাম।
ডাইমিথাইল তো লিখে দিলাম স্যার, কিন্তু মিথাইল গুলো আছে কোথায়? 2-এ। তাহলে শুধু কি একটা 2 লিখবো? না, কটা 2 লিখবো? কেন স্যার দুটো 2? দেখ, যটা পজিশন তটা, মানে দুটো মিথাইল কোথায় আছে? 2-এই দুটো আছে, তাই 2 2। আমি কি বলতে পারলাম? মিথাইল দুটো কোথায় আছে? 2 নাম্বার কার্বনে, সেই জন্য 2 ডাইমিথাইল। আই রিপিট, এই দুটো মিথাইল কোথায় আছে? এখন যদি চোখে না দেখতে পাচ্ছ কোথায় আছে, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল, 2 নাম্বার কার্বনে আর একটা মিথাইল। এই মিথাইল দুটো 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে পরে এইটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, তাহলে দুটো মিথাইল 2 নাম্বার কার্বনে থাকলে স্যার 2 ডাইমিথাইল। বলতে পারলাম কেন 2 হলো? কারণ মিথাইল দুটো কত নম্বর কার্বনে যুক্ত আছে? 2 নম্বরে। কিন্তু এখানে 2 4 কেন লিখলাম? একটা 2-এ ছিল আর একটা কোথায় ছিল? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটার নাম হবে 2 ডাইমিথাইল প্রোপেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এতদূর পর্যন্ত বলবে হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে সবার? মিটিয়ে দিলাম। তাহলে আমরা এতদূর পর্যন্ত শিখলাম। ওকে, নেক্সট যদি আমরা দেখি, দেখো এটার নাম শিখবো। এবার দেখো নতুন কিছু ইন্ট্রোডিউস করলাম, কি নাম? ক্লোরিন আর ফ্লুরিন। দেখো একটা আমরা ক্লোরিন পরমাণুকে অ্যাড করিয়েছি আর একটা ফ্লুরিন পরমাণুকে অ্যাড করিয়েছি। এবার চেনের মধ্যে যখন ক্লোরিন থাকবে, ক্লোরিনটাকে চেনে আমরা লিখবো ক্লোরো আকারে। কি লিখবো? ক্লোরো। তাহলে বলো ফ্লুরিনকে কি লিখবো? ফ্লুওরো। ব্রোমিন থাকলে কি লিখবো? বড় বলে দিও না, ব্রোমো। আর আয়োডিন থাকলে কি লিখবো? আয়োডো। মনে থাকবে? তাহলে ক্লোরিন থাকলে কি লিখবো? ক্লোরো। ফ্লুরিন থাকলে কি লিখবো? ফ্লুওরো। ব্রোমিন থাকলে ব্রোমো। আয়োডিন থাকলে আয়োডো। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমার নাম, ক্লোরো, ফ্লুওরো, ব্রোমো, আয়োডো। ক্লোরিন থাকলে ক্লোরো, ফ্লুরিন থাকলে ফ্লুওরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো। ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত? এবার নামকরণ খোঁজো। তাহলে স্যার কার্যকরী মূলক আছে? না, নাই। দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে? না স্যার, নাই। প্রতিস্থাপক? ইয়েস স্যার, দেয়ার ইজ প্রতিস্থাপক। তাহলে একটা আছে স্যার ফ্লুরিন আর একটা আছে ক্লোরিন, এই দুটো হচ্ছে প্রতিস্থাপক স্যার। হ্যাঁ, প্রতিস্থাপক আছে। এবার কি খুঁজে? লম্বা চেন। আচ্ছা, লম্বা চেন তো এইটা ছাড়া হবেই না, বুঝতেই পারছি এটাই লম্বা চেন। স্যার 1 2 3 4 এখানে ঘোরাবো, স্যার সি আছে? না, সি থাকলেও এটা সি নয়, এটা কি? ক্লোরিন, ইটস নট কার্বন। তাই পট করে মাথা ঘুরিয়ে দিও না 1 2 3 4, এটা হবে না জীবনে, এটা ক্লোরিন, কার্বন নয়। তাহলে 1 2 3 4 5, 5টা। এবার চোখে দেখে আমরা বুঝতে পারছি স্যার নামকরণটা এখান থেকে শুরু করব। হ্যাঁ না বল? আর বলার দরকারই পড়বে না। কেন? ফ্লুরিনটা স্যার এখানে কাছে পড়বে। কেন কাছে পড়বে আমরা আগেই বোঝালাম এতক্ষণ ধরে। তাহলে এটা 1 নেব। কেন 1 নেব? কারণ ফ্লুরিনটা এখানে কি পড়বে? আমার কাছে পড়বে। তাহলে 1 2 3 4 5, এটা হলো 5। 5 মানে কি হবে স্যার? পেন্টেন। এতক্ষণ ধরে তো তাই পড়াচ্ছেন। 5 মানে কি হয়? পেন্টেন। কেন এন হলো স্যার? সিঙ্গেল বন্ড আছে বলে সব কি হলো? এন হলো, পেন্টেন হলো। 5টা আছে বলে পেন্টেন হলো স্যার। এবার কি আছে স্যার? ক্লোরিন আর ফ্লুরিন আছে। এবার ফ্লুরিনটা 2-এ আছে, ক্লোরিনটা 3-এ আছে। এবার ক্লোরিন আগে লিখবো না ফ্লুরিন আগে লিখবো? স্যার ফ্লুরিন আগে আছে, ফ্লুরিন আগে লিখবো, তারপর ক্লোরিন লিখবো? না, এটাও হবে না। নেক্সট রুল। নেক্সট রুল কি? যদি ক্লোরিন ফ্লুরিন থাকে, যদি ক্লোরিন ফ্লুরিন এগুলো থাকে, তাহলে তাদের নামকরণটা হবে ইংলিশ লেটার অনুযায়ী, এ বি সি ডি ই। তাদের ইংলিশ লেটার অনুযায়ী হবে। কেমন? দেখো এখানে কি কি আছে? ক্লোরিন আছে আর ফ্লুরিন আছে। ক্লোরিনটাকে যদি ইংলিশে দেখো সি দিয়ে শুরু হয়, আর ফ্লুরিনটা কি দিয়ে শুরু হয়? এফ। তাহলে নিশ্চয়ই লেটারে সি আগে, এফ পরে, তাই ক্লোরিন আগে লিখতে হবে পরে থাকলেও। তাই এটার নাম হবে 3 ক্লোরো। বুঝতে পারলাম ব্যাপারটা? আর তারপর কি লিখবো? 2 ফ্লুওরো। বুঝতে পারলাম ব্যাপারটা? তারপর কি হবে? পেন্টেন। 3 ক্লোরো 2 ফ্লুওরো পেন্টেন। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা কে বুঝতে পারিসনি বল? যদি ক্লোরিন ফ্লুরিন একসাথে থাকে তাহলে কি করব? এ বি সি ডি ই এফ খুঁজবো, যেখানে সি বি এগুলো নাম আগে থাকবে সেটা আগে লিখবো। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? যদি এটা করে থাকি তাহলে এটা নিশ্চয়ই পারবে। বলো কি হবে? এটার নাম কি হবে বলো? এটার নাম বিআর দিয়ে দে, এটা বিআর, বোরোমিন। চল কর, এটা কি হবে বল? এর নাম কি হবে বলো? না না
এটা হবে হচ্ছে I2 খাতা ইউজ করছো? কই খাতা দেখি। স্যার এগুলো লিখছি তো। আর লেখো খাতায়, নাম না লিখলে হবে খাতায়। সই করে দাও। সব লিখেছিস তো? তুই এত নাম করালাম, একটা কোথায় লিখেছিস তুই? তাহলে দেখো এটার নাম কি হবে। তাহলে দেখি আমরা, তাহলে একদম প্রথম কথা ভাবো, এইটাই 1 নাম্বার পড়বে, হ্যাঁ না না বল। কেন? মাথার ক্লোরিন বসে আছে। তাহলে স্যার 1 2 3 4, ঠিক তো? তাহলে 4 হওয়ার জন্য কি নাম হবে স্যার? বিউটেন। বিউটেন হলো। এবার কি কি আছে স্যার? ক্লোরিন আছে, ফ্লুরিন আছে, ব্রোমিন আছে। কোনটা আগে লিখবো? ব্রোমিন আগে লিখবো, বি আগে আছে। তাই ব্রোমিন কত নম্বরে আছে স্যার? তার 3 এ আছে। তাহলে কি লিখবো? 3 ব্রোমো। মনে পড়ছে? 3 ব্রোমোর পর কি লিখবো? ক্লোরো, নাকি রে? বিসি। তাহলে ক্লোরো মানে কি লিখবো? 1 ক্লোরো। তারপর কি লিখবো? তারপর 3 ফ্লোরো। 2 কোথায় রে? 3 ফ্লোরো, 3 ফ্লুওরো। তারপর কি লিখবো? বিউটেন। এটা হচ্ছে তার নাম। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, এদিক দিয়ে ধরলে কি করে হবে? এটা 1 এ আছে, এটা 2 এ আছে। আর এটা 1 এ পড়ছে, 1 এর থেকেও কাছে কিছু আছে? এই তো মাথার উপর বসে আছে তোর, এটা 1। আর এখানে 1 দল, এটা কত হবে? কোনটা আগে, 1 না 2? কি বোঝাতে পারলাম? এটা মাথার উপর বসে আছে, 1 এ ঢুকে আছে তো। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এটা কি বোঝাতে পেরেছি সবাইকে? এর নামকরণ ক্লিয়ার হয়েছে? এটা 1 এ বসেছিল বলে ক্লোরিন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটার নাম কি হবে বলো? এটার নাম কি হবে? কি হবে এটার নাম বলো? দেখো তো প্রথমত নাম্বারিং করো। এইগুলো তো নাম্বারিং এ পড়বে না, বুঝতেই পারছো। তাহলে স্যার এটা 1 আর এটা কত? 2, বাস হয়ে গেল। 2 মানে কি হবে স্যার? 2 মানে কি হবে? ইথেন। ইথেনে বেশি তো কিছু হবে না, সিঙ্গেল বন্ড আছে, 2টা ইথেন। এবার ইথেন হলেও সবগুলো কি গ্রুপ? ফ্লুওরো। হ্যাঁ না না বলো, সবগুলো কি? ফ্লুওরো। কিন্তু ফ্লুওরো আছে কটা? 4টে। 4টে ফ্লুওরো থাকলে কি লিখি আমরা? তাহলে কি লিখবো? টেট্রা ফ্লুওরো। কি লিখবো? টেট্রা ফ্লুওরো। তাহলে টেট্রা ফ্লুওরো লিখলাম, টেট্রা ফ্লুওরো লিখলাম। কিন্তু টেট্রা ফ্লুওরো আছে কোথায় কোথায়? 1 এ আছে আর 2 এ আছে। কিন্তু ফ্লুওরো আছে কটা? তাহলে লোকেশনও কটা হবে? 4টে লোকেশনই হবে। তাহলে 1 এ কবার আছে? তাহলে কি লিখবো? 1,1। বুঝতে পারলাম? 1 এ 2 বার। আবার 2 এ কবার আছে? তাহলে 2,2। এইভাবে হবে 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথেন। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? কি হলো? 1,1,2,2 টেট্রাফ্লুরো ইথেন। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? কি করে হলো এটা 1,1,2,2? কারণ 1 এ কবার আছে, 2 এ কবার আছে, যটা ফ্লুরিন তটা লোকেশন। তার সাথে কবার আছে? 4 বার। টেট্রা কি আছে? ফ্লুওরো। নাম কি? ইথেন। বাস হয়ে গেল, গল্প শেষ। আমি কি অ্যালকেন ক্লিয়ার করাতে পেরেছি? বলবে আমাকে। অ্যালকেন ক্লিয়ার করাতে পেরেছি? বলো পুরো ক্লিয়ার হয়েছে? নামকরণটা শিখতে পেরেছি আমরা এতদূর পর্যন্ত? চলো এবার লেখো অ্যালকিন। এতদূর কি ক্লিয়ার হয়েছে? এবার লিখবো আমরা অ্যালকিন। অ্যালকিন মানে কি হবে? দ্বিবন্ধন বা ডাবল বন্ড। অ্যালকিন মানে হবে দ্বিবন্ধন বা ডাবল বন্ড। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে অ্যালকিন। অ্যালকিন মানে কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন। মিনিমাম একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, অসুবিধা নেই। এবার দেখো
তাহলে সব থেকে সরল যদি অ্যালকিন দেখি, সব থেকে সরল অ্যালকিনের নাম কি বলতো? মাথায় রাখবি, এটা হচ্ছে সব থেকে সরল অ্যালকিনের নাম কি হয় বল? কি হয়? ইথিন। কেন ইথিন হলো? কার্বন কটা আছে? দুটো থাকলে কি হয়? ইথ। আর ডাবল বন্ড থাকলে কি হয়? ইন। তাহলে ইথ প্লাস ইন কি হবে? আমি কি ক্লিয়ার? আমি একটু জটিল করি ব্যাপারটা। CH3 CH ডাবল বন্ড CH2 হবে না? হবে না? এটার নাম কি হবে? কটা কার্বন? কটা কার্বন? তিনটে কার্বন হলে কি হয়? প্রোপ। প্রোপের সাথে ডাবল বন্ড থাকলে কি যুক্ত হয়? ইন। নাম কি হবে? বলো, কি ক্লিয়ার না ক্লিয়ার নয় বলবে আমাকে। প্রোপিন। ক্লিয়ার? প্রোপিন। এবার যদি আমরা দেখি, দেখো CH2 ডাবল বন্ড CH CH2 CH3 এটা একটা হতে পারে। আবার দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, বলো দুটোই হতে পারে কি হতে পারে না? হতে পারে স্যার। এবার দেখো এটার নাম কি হবে স্যার? পট করে বলবা বিউটিন। ইয়েস অর নো? এটাও কি হবে? কিন্তু আলাদা হয়ে গেল কেন? একটা ডাবল বন্ড এখানে আছে, একটা ডাবল বন্ড এখানে আছে, তাই এটার নাম শুধু বিউটিন আর হবে না। কেন? এবার ডাবল বন্ডটা কোথায় আছে তার লোকেশন আমাকে বলতে হবে। কেন ডাবল বন্ড এখানে কত নম্বরে আছে? দেখো 1 নম্বর কার্বন দিয়ে শুরু হচ্ছে, আর এখানে কত নম্বর? 2 নম্বরে। তো মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্য নামকরণটা শেখো এবার। তো দেখো কার্যকরীমূলক আছে না স্যার। দ্বিবন্ধন আছে? হ্যাঁ স্যার। দ্বিবন্ধনটা লোকেট করো। এইটা স্যার দ্বিবন্ধন, এইটা স্যার দ্বিবন্ধন, এটা স্যার দ্বিবন্ধন, এটা স্যার দ্বিবন্ধন। চলো দ্বিবন্ধন দিলাম। এবার প্রতিস্থাপক আছে না স্যার? নাই। এবার লংগেস্ট চেন খোঁজো। আরে স্যার লংগেস্ট চেন তো চোখে দেখতেই পাচ্ছি, কি হবে? 1 2 3 4। হ্যাঁ না না বল, লংগেস্ট চেন। ক্লিয়ার? তাহলে এটাই তো লংগেস্ট চেন। কিন্তু লংগেস্ট চেনের নাম্বারিংটা আমরা দুভাবে করতে পারবো, 1 2 3 4, আবার নিচেও দিতে পারি 1 2 3 4। কিন্তু কোনটা নেব স্যার? ওপরেরটা নেব। কেন স্যার? ওপরেরটাতে ডাবল বন্ডটা কি পড়বে? কাছে। ডাবল বন্ডটা কি পড়বে? কাছে। আর নিচে ডাবল বন্ডটা পড়বে দূরে, তাই নিচের নামকরণটা বাদ। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ডাবল বন্ডকে আগে নেব, ডাবল বন্ডকে আগে নেব। এবার যদি এরকম হয় তাহলে কি নেব? তাহলে দেখো এটা কত নম্বর আছে? কটা কার্বন আছে? 4টে। 4টে কার্বন হলে কি হয় স্যার? বিউট হয়। 4টে কার্বন হলে বিউট। কিন্তু বিউটের সাথে কি যুক্ত হবে স্যার? ইন। ইন তো হবে, বিউটের সাথে ইন তো যুক্ত হবে, বিউটের সাথে ইন তো যুক্ত হবে, কিন্তু ইন আছে কত নম্বর কার্বনে? দেখো স্যার একে না দুয়ে? একে না দুয়ে? তাহলে আমি 2 নেব না 1 নেব? কম নেব, 1। তাই বিউট এটা হবে স্যার 1 ইন। আমি কি বোঝাতে পারলাম? কেন বিউট 1 ইন হলো? বিউট তো বটে, কিন্তু ইন আছে কত নম্বরে? এবার তোমরা বলো এটা কত হবে? বিউট। তাহলে 1 2 3 4, এটার নাম কি হয়ে গেল? বিউট 2 ইন। বল সহজ কি সহজ নয়? ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? চলো রেডি হয়ে যায়, এটা করো। খাতায় সবাই লিখবে কিন্তু। এটার নাম কি হবে বলো? খাতা। আইনস্টাইন ভাবছো নাকি মুখোমুখি করে দেবো সব দেখবো আর বাড়ি গিয়ে একটাও পারবি না আর? তো অঙ্ক 2 একে 2 2 দুগুণে 4 কত হয়? 2 একে 2 2 দুগুণে 4 হয়ে গেল। বাড়ি গিয়ে আবার মনে থাকবে না 2 দুগুণে 4 হয়। প্রত্যেকটা জিনিস লিখতে হবে যা যা করাচ্ছি। মেরে ফেলবো বলছি বারবার করে, খাতায় কর, ভালো করে দেখ। পেন্ট 1 ইন, ভেরি গুড। পেন্ট 1 ইন কেন হলো? এবার দেখো ডাবল বন্ড খোঁজো, এখানে আছে, তাহলে নাম্বার এখান থেকে শুরু হবে না এখান থেকে? এইখান থেকে হবে না, তাই না? তাহলে 1 2 3 4 5, বুঝতে পারলাম কেন হলো? ক্লিয়ার? 5 মানে কি হয় রে? 5 মানে কি হয়? পেন্ট। পেন্ট, কিন্তু আছে কত নম্বরে? তাহলে পেন্ট 1 ইন। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে নাও এটা যদি হয়, এবার দেখ আমি ধর নিলাম CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, হতে পারে না? হতে পারে না? তোদের প্রথম দিন বুঝিয়েছিলাম যে আমরা একটা মাত্র চেনে ডাবল বন্ড নেবো, হ্যাঁ না বল? কিন্তু এখন কটা নিয়ে নিয়েছি? চল এবার এর নাম কি হবে দেখবো। এবার ডাবল বন্ড যদি দুটো হয় কি হবে স্যার? ভালো করে বোঝো। যদি ডাবল বন্ড দুটো হয় তাহলে কি হবে স্যার? ডাবল বন্ড দুটো হলে শোনো ভালো করে দেখো। তাহলে প্রথমত লংগেস্ট চেন খোঁজো। প্রথমত কি করবে? লংগেস্ট চেন। স্যার লংগেস্ট চেন তো চোখে দেখতেই পাচ্ছি নাকি? এটা তো স্যার লংগেস্ট চেন, একটাই চেন আছে। লংগেস্ট চেন পেয়ে গেছেন স্যার, ওকে ভেরি গুড, লংগেস্ট চেন পেয়ে গেছেন। এবার কি করবেন আপনি? আপনি ডাবল বন্ডকে খুঁজুন সব থেকে কম নাম্বার দিতে।
তাহলে এইখানে দিলে ডাবল বন্ড কি হবে? সব থেকে কম নম্বর। হ্যাঁ না বল। তাহলে এটাকে আমরা কি ধরবো স্যার? 1 2 3 4 5। ভালো করে শোনো। 5 5 মানে কি হয় স্যার? পেন্ট। 5 মানে কি হয় স্যার? পেন্ট। কিন্তু ভালো করে বোঝো, ডাবল বন্ড একের বেশি আছে। যখনই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড একের বেশি হবে তখন পেন্টের সাথে যুক্ত হবে একটা আকার দিয়ে, কি হবে? পেন্টা। প্লুরাল নাম্বার, বুঝতে পারছো ব্যাপারটা? সিঙ্গেল হলে বা সিঙ্গুলারিটি হলে মানে পেন্ট, আর প্লুরাল হলে কি হয়? পেন্টা। এবার পেন্টার সাথে খুঁজবো, তাহলে বুঝতে পারলাম আকার যোগ হলে পরে কি হবে স্যার? পেন্টা হবে। পেন্টার পর খুঁজো ডাবল বন্ড কোথায় কোথায় আছে স্যার? ডাবল বন্ড দেখুন স্যার একে আছে, আর কোথায় আছে? 4-এ। না, কোথায় আছে? আমার সঙ্গে হামেলা আছিস কেন? 1 আর 3। তাহলে পেনটা স্যার আছে একে আছে, আর কোথায় আছে স্যার? 3-এ। তাহলে পেনটা 1 3 লিখবো। হ্যাঁ না বলো? বারবার বুঝিয়েছিলাম, মনে পড়ছে? জটা লোকেশন টটা বলতে হবে। তাহলে পেনটা 1 3 হলো। এবার ইন কবার আছে স্যার? দুবার থাকলে কি লিখি আমরা? তাহলে পেনটা 1 3 ডাইন, এইটা হচ্ছে তার নাম। তাহলে পেনটা 1 3 ডাইন। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? দেখো অঙ্কের মতো শেখো, একবার যদি শিখে যেতে পারো, বিশ্বাস করো যারা ভবিষ্যতে ভাবছিলে বায়োসায়েন্স পারবো না, তারাও বায়োসায়েন্স নিতে পারবে। কারণ কেমিস্ট্রিতে 11 12-এ এটার ওপরই মোটামুটি 28 মার্কস থাকে, প্রায় 70 মার্কসের মধ্যে। তো ইহা যদি ভালো করে শিখতে পারো, এইটা বেসিক যদি জেনে নিতে পারো ভালো করে, তো কেমিস্ট্রি অনেক ইজি হয়ে যাবে। হোয়াট এভার, ছাড়ো। তাহলে এদিকে আসি। তাহলে এটা কি পেনটা? বুঝতে পারলাম কেন হলো। প্লুরাল নাম্বার বলে আকার দিয়ে দিলাম, পেনটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আই হোপ এবার একটা পারবো নিজেরা করতে, যদি আমি নিজে তোমাদেরকে করতে দিই। চলো একটা করতে দিই তাহলে। দেখো এটা কি হবে বলো? CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 CH ডাবল বন্ড CH বন্ড CH3। চলো এটা করো। বিশাল বড় নাম দিয়ে দিয়েছি। ইয়া বয়, চলো হেভি নাম্বার। চলো করো দেখি কেমন হয়। আচ্ছা, পেন্টার গল্পটা বুঝতে পারলাম, কেন আকার যোগ করলাম? ডাবল বন্ড একাধিক থাকছিল বলে ডাবল বন্ডের জন্য আকার নিয়ে নিলাম। ক্লিয়ার হয়েছে আর দূর? চলো এটার নাম করো, এটার নাম করো। তাহলে স্যার কি খুঁজবো? লংগেস্ট চেন। লংগেস্ট চেন তো চোখে দেখতেই পাচ্ছ, কটা কার্বন আছে? 7টা নাকি? তাহলে স্যার 1 2 3 4 5 6 7, 7টা কার্বন। 7টা মানে স্যার কি হবে? হেপ্ট। বা সিম্পল স্যার হেপ্ট। কিন্তু ডবল বন্ড একের বেশি আছে, তাই কি লিখবো? হেপ্টা। বুঝতে পারলাম? ডবল বন্ড একের বেশি আছে বলে কি লিখবো? হেপ্টা। তাহলে কি লিখবো? হেপ্টা স্যার, হেপ্টা লিখুন। হেপ্টা, হেপ্টা লিখলাম, হেপ্টা। এবার দেখ নাম্বারিং করব। নাম্বারিং কোন দিক দিয়ে করবো স্যার? আচ্ছা 1 2 এই দিক থেকে করলে 2-এ, আর এই দিক থেকে করলে কত আসছে? 2-এ। একই ব্যাপার। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? একই ব্যাপার। তাই 1 2 3 4 5 6 7। তাই দেখ 2-এ একটা আসছে, আর কততে আসছে স্যার? 5-এ। দেখ 5-এ। তাহলে 2 5 কি লিখবো? ডাই ইন। ক্লিয়ার হয়েছে? বলে অ্যালকিন কি ক্লিয়ার সবার? অ্যালকিন কি ক্লিয়ার সবার? তাহলে অ্যালকিন কি ক্লিয়ার হয়ে গেছে সবার? বলতে পেরেছি? তাহলে অ্যালকেন শিখলাম, আর কি শিখলাম? অ্যালকিন। এবার কি বাকি আছে বলতো? অ্যালকাইন। চলো অ্যালকাইন শিখি তাহলে। এবার হেডিং করো অ্যালকাইন। অ্যালকাইনও সেম, অ্যালকাইনও সেম, অ্যালকাইনও সেম। তাহলে অ্যালকাইন কি করে হবে? ভালো করে বোঝো। তাহলে অ্যালকাইন মানে স্যার সব থেকে সরলতম অ্যালকাইন হচ্ছে CH ট্রিপল বন্ড সি, এর নাম কি বলতো? কটা কার্বন আছে? কটা কার্বন আছে? দুটো কার্বন থাকলে কি লিখি? ইথ। আর ট্রিপল বন্ড থাকলে কি লিখি? তাহলে কি হবে? বুঝতে পারলাম ব্যাপারটা? দুটো কার্বন থাকলে কি লিখি? ইথ। আর ট্রিপল বন্ড থাকলে কি লিখি? আইন। তাহলে কি হয়ে যাবে? ইথাইন। ইথাইন। বুঝতে পারলাম? তাহলে এরপরেরটা যদি একটু জটিল করি, CH3C ট্রিপল বন্ড CH, এটার নাম কি হবে? এর নাম কি হবে? প্রোপাইন। এটার নাম কি হবে? বুঝতে পারছি নিশ্চয়? প্রোপাইন। সার্চ নিশ্চয় প্রোপাইন। কিন্তু আমরা যদি এটা লিখি CH3C ট্রিপল বন্ড CH বন্ড CH3, আর আমরা যদি এটা লিখি CH ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH3, এই দুটোকেই কি তুমি বিউটাইন বলবে? দুটোই কি বিউটাইন? হ্যাঁ স্যার, 4টে করে কার্বন আছে, কিন্তু বিউটাইন হবে না শুধু। কেন? দেখো ট্রিপল বন্ডের লোকেশন আলাদা। হ্যাঁ না বল? তাই এটাকে যদি লিখি তাহলে কি লিখবো স্যার? ট্রিপল বন্ড কত নম্বরে আছে? তাহলে এখনই পেরে যাবা। কি হবে? বিউট। বলো 1। হ্যাঁ না বলো? কি বলছি? আর এটা কি হবে? বিউট
ব্যাস গল্প শেষ হয়ে গেল। দেখো কত সহজ হচ্ছে। এবার যদি আগের গুলো একটু মন দাও, গল্প এত অঙ্কের মতো হয়ে যাবে। অঙ্ক এই মানে অর্গানিক কেমিস্ট্রি অঙ্ক নাই। বিউট 1 আইন, বিউট কি হয়ে গেল 2 আইন। এত ক্লিয়ার হচ্ছে? বিউট 1 আইন আর বিউট 2 আইন। কিছু এক্সপেরিমেন্ট করছো রোহিত? কিছু এক্সপেরিমেন্ট করছো নাকি? তাহলে বিউট 1 আইন আর বিউট 2 আইন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হচ্ছে সবার? বুঝতে পেরেছো? ওকে অর্পণ বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে নেক্সট CH3 CH2 C ট্রিপল বন্ড C বন্ড CH2 CH2 CH3 এটার নাম কি হবে? হাত ইউজ করো, হাত ইউজ করো। খাতা পেন ইউজ না করলে হবে না, মুখ দিয়ে শুধু হবে না। দেখছি আর মুখে মুখে বলে দিচ্ছি উত্তর। জানি তোমরা বিশাল ট্যালেন্টেড, তোমাদের ট্যালেন্ট অনেক আছে। কত? হেপ 3 আইন। চলো দেখি তাহলে। দেখো লংগেস্ট চেন দেখতেই পাচ্ছ চোখে। তাহলে 1 2 3 এদিক দিয়ে গেলে 3 এ, আর এদিক দিয়ে গেলে 1 2 3 4, তাহলে হবে না। তাহলে এদিক দিয়ে যাবো, তাই তো? তাহলে স্যার 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে স্যার? হেপ 3 আইন। বাস হয়ে গেল অঙ্ক। মানে অঙ্ক বলতে সরি, নামকরণ। হেপ 3 আইন অঙ্কেরই মতো কাইন্ড অফ। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? সন্দীপ ক্লিয়ার হয়েছে? হেপ 3 আইন হলো। এবার এটাকে যদি আমি একটু স্লাইডলি চেঞ্জ করে দিই, কেমন চেঞ্জ করবো? ধর আমি চেঞ্জ করে এরকম করে দিলাম যে এইখানটাতে ট্রিপল বন্ড না দিয়ে এই জায়গাটায় চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে একটা ট্রিপল বন্ড দিলাম, 3 আর 1 3 আর 1 4। তাহলে কি হবে এবার নাম? চলো এর নাম বলো কি হবে? তাহলে হেপ তো আছেই, হেপ তো আছেই, কিন্তু কবার আছে? একের বেশি আছে, হ্যাঁ না বল? তাই কি হবে? হেপটা। এটা বলে দেওয়া হবে না? একের বেশি থাকলে কি হবে? আকার যোগ হবে নাকি রে? হেপটা। হেপটা আবার কত লিখবো? দেখ এই দিক থেকে নেবো, এই দিক থেকে আর নেবো না। কেন বলতো? 1 2 3 আর এদিক থেকে গেলে 1 2 স্যার, তাহলে 2 3 4, তাহলে কত হবে? হেপটা 2 ডাই আইন। আচ্ছা ক্লিয়ার হলো না হয়নি বল? আর করাতে হবে অ্যালকাইন? এবার পারবো নিজেরা? নিশ্চয় পারবো, নিশ্চয়। চলো তাহলে আমি এটার উপর জোর করে একটা আমি নাম্বারিং করি। ক্লিয়ার? এটা কি বোঝাতে পেরেছি সবাইকে? জলের মতো ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পেরেছি? সবাই বলবে আমাকে ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? 2 4 কেন হলো? নাম্বারিং করো। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 আছে বলে হেপটা। আচ্ছা কার্বন কত নম্বরে আছে? আর কত নম্বরে আছে? ট্রিপল বন্ড দেখো 2 আর 4 এ আছে। 2 4 কবার আছে? দুবার। দুবার থাকলে কি হয়? ডাই। আর ট্রিপল বন্ড বলে কি হবে? আইন। হেপটা 2 4 ডাই আইন। ক্লিয়ার হলো? তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটা পারবা। দেখো দেখো তাহলে এটা যদি হয় তাহলে এটার নাম বলো কি হবে? এটার নাম বলো কি হবে? আস্তে আস্তে নিজেরা করো, করো প্রত্যেকে করো। রুলস আছে নাই? আছে, আছে, খুঁজে পাচ্ছি না। তারপরে কি চলে যাবো? লংগেস্ট চেন। লংগেস্ট খোঁজো। তোমাদের মাথায় চলে আসবে 1 2 3 4, নো 1 2 3 4 5। ক্লিয়ার? তাহলে লংগেস্ট চেন কত হবে? 5। যারা এটাকে সোজা চোখে দেখছো চোখটা এরা করো। 1 2 3 4 5 এইটা শেখালাম আমি। তাহলে 5টা। এবার 5টা তো পেলাম। স্যার নামকরণ এখান থেকে শুরু করবো না এখান থেকে শুরু করবো? তাই দেখো ওপর থেকে যদি শুরু করো 1 2 3, নিচ থেকে গেলেও 1 2 3, স্যার যে কোনো একটা নিয়ে নেন, হ্যাঁ না বলো? কারণ মাঝেও 3 তেই পড়ছে। তাহলে 5টা থাকলে কি লিখি আমরা রে? পেন্টেন। কিন্তু এটা কত নম্বরে যুক্ত থাকবে? তাহলে কি লিখবো? বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আই হোপ এবার আমরা এগুলো পারবো করতে। ঠিক আছে? আমাদের মাধ্যমিক এত কঠিনও দেয় না, এতে অনেক সোজা দেয়। ঠিক আছে, চিন্তা করো না। মাধ্যমিকের গুলো শেখাবো। আগে আমি সব জটিল কঠিন যত যা রকমের আছে সব শিখিয়ে দেবো।
তারপর মাধ্যমিকের গুলো সোজা সোজা যেগুলো হয় সেগুলো করবো, ঠিক আছে? তারপর মাধ্যমিক গুলো যেগুলো সোজা সোজা হয় সেগুলো করব। ওকে, এবার দেখো তাহলে যদি আমরা দেখি, তাহলে প্রথমে শিখবো কার্যকরী মূলকের ক্ষেত্রে অ্যালকোহল। অ্যালকোহল গ্রুপের নাম কি হয় রে? হাইড্রক্সিল, মনে পড়ছে নিশ্চয়। আর হাইড্রক্সিল আছে মানে কোনো জায়গায় কি থাকবে? OH। অ্যালকোহল বা হাইড্রক্সিল যখনই কোনো একটা গ্রুপে থাকবে, অ্যালকোহল বা হাইড্রক্সিল, তখন ইউপ্যাক নামের শেষে সেই যৌগটার হয় অল। কি যুক্ত হয়? অল। এদিকে এটার নাম কি ছিল? মিথেন। এটা কি হয়ে গেল? মিথাইল। কিন্তু এই মিথাইলটা যখন কোনো একটা গ্রুপে এইভাবে থাকবে কার্যকরী মূলকের সঙ্গে, তখন এটার নাম আর মিথাইল হবে না, এর নাম হবে মিথান। কি হবে? মিথান। তাহলে এটার নাম যখন মিথান হবে, এটার নাম কি হবে? ইথান। এটার নাম কি হবে? প্রোপান। পরেরটা কি হবে? বিউটান। পরেরটা কি হবে? পেন্টান। পরেরটা কি হবে? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যখন এইভাবে থাকবে তখন তার নাম কি হবে? মিথান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান, হেক্সান, যা বলবি। তারপর এবার তাহলে মিথান হলো, মিথান। তাহলে এর নাম হলো কি? মিথান। এর নাম কি হলো? মিথান। আর নামের শেষে কি যুক্ত হয়? তাহলে মিথান প্লাস অল কি হবে? তাহলে এর নাম হয়ে গেল মিথানল। এর নাম কি হয়ে গেল? মিথানল। তাহলে মিথান প্লাস অল, এটার নাম কি হবে? মিথানল। তাহলে তোমরা এবার নিজেরাই পারবে এটা যদি করো। CH3 বন্ড CH2 বন্ড OH, কি নাম হবে স্যার? আচ্ছা, কার্বন কটা আছে স্যার? দুটো থাকলে কি হবে? ইথান। হ্যাঁ না বলো? তাই এসে গেলাম। একটা থাকলে কি হয়? মিথান। দুটো থাকলে কি হবে? তাহলে এটার নাম ইথান। আর শেষে কি আছে স্যার? OH। OH থাকলে কি হয়? তাহলে কি হবে? বল, এটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? দেখ, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, কি নাম হবে? তাহলে কার্বন কটা আছে? তিনটে। প্রোপানল। এটা প্রোপানল, ঠিক আছে। তাহলে আমি যে এইরকম আঁকতাম CH3 CH CH2 3OH, এটাও কি প্রোপানল হতো? কেন হতো না? কটা কার্বন আছে? আর একটা অল আছে, তাহলে প্রোপানল এটাও তো। এইটাকে বলা হতো নরমাল প্রোপানল বা নরমাল প্রোপাইল অ্যালকোহল। এটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। কেন আইসো হলো? শাখা থাকলে আইসো বলেছিলাম, কিন্তু ইউপ্যাক এই নাম নেবে না। এবার কি হবে স্যার? তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ OH। OH মানে কি? অ্যাকচুয়ালি অল। অল একটা আছে এখানে, একটা এখানে আছে। তাহলে অলের লোকেশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ না বলো? অলের লোকেশন চেঞ্জ হয়েছে। তাহলে অলের লোকেশনটাকে আমি লিখে দিই। এবার খোঁজো। তাহলে কার্যকরী মূলক আছে? হ্যাঁ স্যার, কার্যকরী মূলক আছে OH। এবার তুমি লংগেস্ট চেন খোঁজো। লংগেস্ট চেন স্যার, এইটা লংগেস্ট চেন। এই লংগেস্ট চেনের মধ্যে কার্যকরী মূলক যেন থাকে। তাহলে ভালো করে দেখো, তাহলে OH এখানে আছে, এখানে কি OH আছে? না। লংগেস্ট চেন কোনটা স্যার? কোনটা লংগেস্ট চেন? এইটা লংগেস্ট চেন। পট করে আবার লংগেস্ট চেনের মধ্যে এটাকে ভরে দিও না, এটা কার্বন নয়, এটা ও কিন্তু চেনের মধ্যে ঢুকবে না। লংগেস্ট চেন হলো। এবার লংগেস্ট চেনকে নাম্বারিং দাও। কি করে নাম্বারিং দেবো স্যার? 1 এখানে দেবো না এখানে দেবো বলো তো? এইখানে দেবো নাকি? তাহলে 1 2 3। তাহলে কি নাম হবে স্যার? প্রোপান তো হলো, প্রোপান এটা তো, কিন্তু ওয়াল কত নম্বরে আছে? তাহলে প্রোপান 1 অল, যেমন শিখলাম আমরা। এটা কি হবে তাহলে? প্রোপান 2 অল, কত নম্বরে আছে? বুঝতে পেরেছি না পারিনি বলবো? বুঝতে পেরেছি না পারিনি বলবি? প্রোপান কি হয়ে গেল? 2 অল। কেন হলো? 2 নম্বর অলে থাকবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে একটা হলো প্রোপান 1 অল, একটা কি হলো? প্রোপান 2 অল। কেন 2 অল হলো? গুণ না রে বাবা, 1 2 কত আছে? 3। তাহলে প্রোপান কত হয়ে গেল? 2 অল। তাহলে এটা কি? এটা 1 নম্বরে আছে, 1 নম্বরে OH যুক্ত আছে, তাই 1 অল। এটা OH কত নম্বরে যুক্ত আছে? CH3 CH2 CHOH CH3, এটার নাম কি হবে?
হবে এর নাম? আরে ভেঙে কর না বাবা। কার্বন কটা আছে? কার্বন কটা আছে? 4টে হলে কি হয়? কেন বিউট বলছিস? বিউটান। বিউটান হলো। এবার নাম্বারিং করবি, এখানে 1 দেবো না এখানে 1 দেবো? এখানে 1 দেবো, তাহলে 1 গেলে এটা কততে আছে? তাহলে বিউটান কত হবে? এত চাপ কিসের জীবনে? আরে অঙ্ক শেখাচ্ছি তো ভাই, সিম্পল। তুই বল অঙ্ক কিনা বল, সিম্পল ম্যাথ এগুলো। লজিক ইললজিক্যাল কিছু আছে এখানে? কিছু ইললজিক্যাল নাই। আমি কি ক্লিয়ার? বিউটান 12 হলো। ক্লিয়ার? বিউটান 12। ওকে, আমি যদি এই ওইচটাকে চেঞ্জ করে দিতাম, এখানে দিতাম, তাহলে CH3 CH2 CH2 দিয়ে CH2 করে ওইচ দিতাম, এটার নাম কি হতো তাহলে? ভেরি গুড, এটার নাম কি হয়ে যেত? বিউটান 1 অল হয়ে যেত। কেন? একে আছে অল। এবার হ্যাঁ এখানে থাকতো, এখানটাতে কেন 3 অল হতো? এখানে যদি ওইচ থাকতো তাহলে কি 3 অল নিতাম আমরা? এত মানে বোকা? এবার তো 1 2 হয়ে গেল, তাহলে এটার নামও কি হবে? বিউটান। ক্লিয়ার হয়েছে? এটা 2 হয়ে যেত না তখন? আমরা ওই দিক থেকে নিতাম, এই দিক থেকে নাম নিতাম, বিউটান 2 অল। ক্লিয়ার হয়েছে? আমি কি অ্যালকোহল বোঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে? চলো, বিউটান 2 অল হলো, অ্যালকোহল হলো। এবার নেক্সট, এবার শিখবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। চলো এবার কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH, এটা কার্বক্সিলিক অ্যাসিডকে বোঝায় নাকি রে? আর কোন জায়গায় যদি বন্ড COOH থাকে, তার নামের শেষে যুক্ত হয় কি নাম? ওইক অ্যাসিড। কি যুক্ত হয়? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের যদি সংকেত বা গঠন দেখতে চাস, এটা হচ্ছে তার গঠন। কার্বক্সিলিক অ্যাসিডের বন্ড COOH এভাবে থাকে। ওকে, এবার আমরা যদি দেখি তাহলে CH3 COOH এর নাম কি হবে স্যার? স্যার এটা তো মিথান, আর এটা ওইক অ্যাসিড। মিথান ওইক অ্যাসিড না, হবে না। কেন হবে না? ভালো করে দেখ, এটা সি, এটা মানে কি কার্বন, তাহলে এটা হচ্ছে ইঞ্জিন গাড়ির, এ সব সময় 1 নম্বরে যাবে। তাহলে COOH যেখানেই আছে সেটা সব সময় কি দিবি? 1। COOH যেখানে যাবে সেটা কত হবে? 1। মাথায় থাকবে কথাটা। COOH কে সবসময় কি দেবো আমরা? 1। ক্লিয়ার হয়েছে? COOH কে কি দিলাম? 1। COOH কে 1 দিয়ে দিলাম। 1 এর পর কি যাবে তাহলে? 2। তাহলে 1 2 হলে নাম কি হয় রে? কটা কার্বন? দুটো থাকলে কি হয়? ইথান। আর নামের শেষে কি যুক্ত হবে? তাহলে কি নাম হবে? বল, বুঝতে পারলাম না? পারলাম না। এই ইথানোইক অ্যাসিডকে তোরা তো এই নামে জানিস, অ্যাসিটিক অ্যাসিড। মনে পড়ছে? এই ইথানোইক অ্যাসিডকে তোরা কি নামে জানিস? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এটার নাম কি হবে তাহলে? ইথানোইক। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে স্যার মিথানোইক অ্যাসিড কি হবে? HCOOH, এটার নাম কি হবে? মিথানোইক অ্যাসিড। কেন স্যার? কার্বন কটা আছে? তাই কি নাম হবে? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড হয়ে গেল। তাহলে মিথানোইক অ্যাসিড হয়ে গেল। এবার তোরা বল এটার নাম কি হবে? CH3 CH2 COOH কি নাম হবে? কি হবে বল? প্রোপানোইক অ্যাসিড। হ্যাঁ না বল? কটা কার্বন আছে স্যার? 3টে। 1 2 3। এই বেটা 1 সব সময়, একে হাত দেওয়া যাবে না। এই 1 গাড়ির ইঞ্জিন। 1 2 3 কত হবে? প্রোপানোইক। বুঝতে পারলাম ব্যাপারটা? তার এটার নাম কি হলো? প্রোপানোইক অ্যাসিড। CH3 CH2C CH3 COOH এর নাম কি হবে? তাহলে কি বলেছিলাম? এ বেটা গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনকে সবসময় কি দিবি? তাহলে 1 2 3 4। চল স্যার, 4 মানে কি হবে? বিউটানোইক। হ্যাঁ না বল? এটার নাম কি হবে? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক তো অ্যাসিড, কিন্তু নাম শেষ হয়নি কেন? এই যে একটা কিছু ঝুলছে, এটার নাম কি? মিথাইল। কত নম্বরে আছে? তাহলে কি লিখবি? বল, কি বুঝলি না? বল, না বুঝে দেখা। 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। বল, ক্লিয়ার? অনেকের হাত ব্যথা করছে, লিখছো না নাকি? হাঁপিয়ে গেছো? ঠিক আছে, ঘুমাবে? বিছানা টিছানা দেবো?
2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, ক্লিয়ার? 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড এত ক্লিয়ার হয়েছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি বুঝতে পারছি আমরা কিভাবে হবে না? এবার এগুলো থাকলে তো এগুলো আমরা নিজেরাই লিখতে পারবো, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, নেক্সট এবার লিখবো আমরা অ্যালডিহাইড। লেখো 3 নম্বর অ্যালডিহাইড। তিন নম্বর লেখো অ্যালডিহাইড। অ্যালডিহাইড কোন জায়গায় আছে মানে CHO। অ্যালডিহাইড মানে হচ্ছে CHO। যখনই কোন জায়গায় অ্যালডিহাইড থাকবে তার নামের শেষে যুক্ত হয় অ্যাল। নামের শেষে কি যুক্ত হয়? অ্যাল। এবার দেখ CH3CHO এর নাম কি হবে তাহলে স্যার? স্যার এটা মিথান আর এটা অ্যাল, মিথানল হবে না। কেন? এটাও তো কার্বন, তাহলে 1 আর কত হবে 2, তাহলে নাম কি হবে? কি নাম হবে? ইথানল। কেন ইথানল হলো? কার্বন কটা আছে? কার্বন কটা আছে? দুটো কার্বন থাকলে কি হয়? ইথ। ইথ মানে কি হবে? ইথান। আর CHO থাকলে যুক্ত হয় কি? অ্যাল। ইথান প্লাস অ্যাল কি হবে? বলতে পারলাম ইথান প্লাস অ্যাল কি হবে? তাহলে মিথানল কোনটা হবে স্যার? HCHO। এটাকে কি বলবি? মিথানল। এবার দেখ এই মিথানলকে বলা হয় ফর্মালডিহাইড। এটার নাম কি? ফর্মালডিহাইড। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এই ফর্মালডিহাইড এর যদি 40% জলীয় দ্রবণ ইউজ করিস তাকে বলা হয় ফরমালিন। ফরমালিন অনেক সময় তোরা বায়োলজি ল্যাবে যদি যাস দেখবি বিভিন্ন রকমের জীবজন্তু বা কোনো অংশকে একটা শিশির মধ্যে ভরে রাখে এবং তাকে দেখানো হয়। যেমন ধর একটা ছোট কোনো সাপ আছে যেটা প্রকৃতিতে খুব কম পাওয়া যায় বা পাওয়া যায়, সাপ কেমন গুটিয়ে থাকে, সেটাই ফরমালিন দ্রবণে রাখা হয়। তাহলে ফরমালিন দ্রবণে অ্যাকচুয়ালি আমরা কোনো যদি এরকম রাখি তাহলে সেটা অনেকদিন থাকে, তাই ফরমালিন দিয়ে ওটাকে ইউজ করা হয়। ফরমালিন শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর, তুমি ফরমালিন খেতে পারো না, কিন্তু অনেক খাবার দাবার দাবারে এখন বর্তমানে ফরমালিন ইউজ করছে। সেই জন্য আমাদের বিভিন্ন রকমের ক্যান্সার এরকম জাতীয় রোগ টোগ হচ্ছে, ঠিক আছে? তো ফরমালিন ইউজ করা বেশি উচিত নয়। তাহলে এটার নাম কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CHO। এর নাম কি হবে নিশ্চয় পারবা? কটা কার্বন আছে স্যার? 3টে। কি হবে তাহলে? প্রোপানল। নিশ্চয় বুঝতে পারছো কি নাম হবে? প্রোপানল। তো এটার নাম কি হবে স্যার? CH3 CH2 CH2 CHO। কি নাম হবে? বিউটানল। এটার নাম কি হবে? বিউটা। মনে থাকবে? এবার যদি আমি আগে মিথাইল টিথাইল দিয়ে নিশ্চয় লিখতে পারবো, এবার পারবো না? পারবো না বল? ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো অ্যালডিহাইড, মিটিয়ে দিলাম। অ্যালডিহাইড ক্লিয়ার হলো? অ্যালডিহাইড ক্লিয়ার হলো? অ্যালডিহাইড ক্লিয়ার হয়েছে? নেক্সট 4 নম্বর লেখো কিটোন। 4 নম্বর লেখো কিটোন। 4 নম্বর লেখো কিটোন। কিটোন মানে বন্ড CO বন্ড। কিটোন মানে বন্ড CO বন্ড। কোনো একটা জায়গায় যদি বন্ড CO বন্ড থেকে যায় তাকে বলা হয় কিটোন। কোন জায়গায় যদি বন্ড CO বন্ড থেকে যায় তাকে কি বলা হয়? কিটোন। যেমন ধরো কোনো এক জায়গায় যদি CO বন্ড লিখে দিই, এর সিওর স্ট্রাকচারটা হয় এরকম, C ডাবল বন্ড ও বন্ড এরকম। কোন জায়গায় CO লিখে দিই তাহলে একটা CH3 থাকবে, একটা CH3 থাকবে। এইটা হচ্ছে সরলতম কিটোন। এটা নাম কি? সরলতম কিটোন। এবং এর নাম কি হবে তাহলে? যখনই কোনো জায়গায় CO গ্রুপ থাকবে বা কিটোন থাকবে তার নামের শেষে যুক্ত হয় কি? ওন। নামের শেষে কি যুক্ত হয়? ওন। এবার সিওর মধ্যে নিজেই তো একটা কার্বন, হ্যাঁ না বল? সিওর মধ্যে সিটা নিজেই একটা কার্বন। তাহলে এখানে কটা কার্বন আছে স্যার? 1 2 3। 3টে থাকলে কি হয়? প্রোপ। তাহলে প্রোপার জায়গায় কি লিখবো? প্রোপান। আর নামের শেষে কি যুক্ত হবে? তাহলে প্রোপানন। এর নাম হয়ে গেল প্রোপানন। বুঝতে পারলাম? প্রোপানন এর নাম কি হয়ে গেল? প্রোপানন। ক্লিয়ার হয়েছে? কি বল কেন প্রোপানন হলো? কটা কার্বন আছে? 3টে থাকলে কি হয়? প্রোপান। নামের শেষে কি যুক্ত হবে? প্রোপানন। এইটা হচ্ছে সরলতম কিটোন। এবং এই প্রোপাননেরই বর্তমান বা অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাসিটোন। এটা তোরা নেল পলিশ রিমুভারে ইউজ করিস অ্যাসিটোন আকারে। তাহলে এটা যদি প্রোপানন হয় CH3 CH2 CO CH3, এটার নাম কি হবে স্যার? বিউটানন। হ্যাঁ না বল? এটার নাম কি হবে? এর নাম কি হবে? এবার CH3 CO CH2 CO
CH2 CH3 CH3 CH2 CO CH2 CH3 এর নাম কি হবে? দেখ দুটোতেই 5টা করে কার্বন আছে, তার মানে পেন্টানোন। কিন্তু পেন্টানোন হলো দেখ একটা সিও এখানে একটা সিও এখানে, এবার কি করে নাম লিখবো তাহলে স্যার? তুই বল এই সিওটা কত নম্বরে আছে আর এই সিওটা? তাহলে এটা হবে পেন্টান 2 ওন, এটা কি হবে পেন্টান, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এটার নাম হবে পেন্টান 2 ওন, এটা কি হবে পেন্টান 3 ওন, পেন্টান 2 ওন পেন্টান 3 ওন। তাহলে পেন্টান 2 ওন পেন্টান 3 ওন, এভাবে আমরা কিটোনটাকে দেখলাম। ক্লিয়ার? 2 মিনিট পরে পেন্টান 2 ওন পেন্টান 3 ওন, পেন্টান 2 ওন পেন্টান 3 ওন, বুঝতে পারলাম? ওকে, তাহলে কিটোনটা ক্লিয়ার হলো। এবার 5 নাম্বার আমরা শিখবো অ্যামিন গ্রুপ। 5 নাম্বার কি শিখবো? অ্যামিন গ্রুপ। 5 নাম্বার শিখবো আমরা অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপের নাম হচ্ছে NH2। এই গ্রুপটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই গ্রুপটা থাকে এবং এর নামের শেষে যুক্ত হয় অ্যামিন কথাটা। এর নামের শেষে কি যুক্ত হয়? অ্যামিন, অ্যামিন যুক্ত। যেমন ধর CH3NH2, আচ্ছা CH3 আছে মানে কি হবে রে? মিথ। মিথ মানে মিথান, হ্যাঁ না বল, এটা কি বলবো? বললাম তো CH3 ড্যাশ থাকলে কি বলবো? মিথান। আর নামের শেষে কি যুক্ত হবে? তাহলে কি হবে? মিথানঅ্যামিন, মিথানঅ্যামিন। বল হ্যাঁ না? মিথান প্লাস অ্যামিন, মিথানঅ্যামিন। ক্লিয়ার হলো? তাহলে এটার নাম কি হবে তোরা নিজেরাই পারবি। এবার CH3CH2NH2 কি হবে? ইথানঅ্যামিন। কটা কার্বন আছে স্যার? 2টো। তাহলে 2টো কার্বন তো, এটা নয় বাবা কার্বন, এটা নাইট্রোজেন। তাহলে ইথানঅ্যামিন, এটার নাম কি হবে? ইথানঅ্যামিন। এটার নাম কি হবে? CH3CH2CH2NH2, এটার নাম কি হবে? প্রোপানঅ্যামিন। বুঝতে পারলাম? তাহলে অ্যামিনটা বোঝাতে পারলাম। এবার 6 নম্বর হচ্ছে থ্যালাক্সি গ্রুপ। এটাই লাস্ট করাবো, নেক্সট দিন এটার উপর আবার পড়ানো হবে। থ্যালাক্সি গ্রুপ পরীক্ষা তো হবেই। থ্যালাক্সি গ্রুপ মানে হচ্ছে বন্ড ও বন্ড। এইটা কোনো জৈব যৌগে থাকা মানে এটা অ্যাকচুয়ালি ইথার, হ্যাঁ না বল? এটা অ্যাকচুয়ালি কি? ইথার। এটা অ্যাকচুয়ালি কি? ইথার। যেমন ধর CH3OCH3 এর নামটা ভালো করে বোঝ। এইটাকে একটা বলবি, এটাকে একটা বলবি, এর নামটা এইভাবে লেখা হয়। শোন, CH3O, এই অ আছে মানে এটার নাম হচ্ছে অক্সি, এটার নাম কি? অক্সি। কিন্তু একটা কার্বন আছে বলে কি হবে? মিথ। তাহলে মিথ প্লাস অক্সি কি হবে? মিথক্সি। এটার নাম হচ্ছে মিথক্সি। বুঝতে পারলাম? তাহলে মিথক্সিটা কি করে এলো বোঝাতে পারলাম? কি করে এলো? একটা কার্বন মানে কি? মিথ, আর অক্সিজেন আছে মানে কি? অক্সি। মিথ প্লাস অক্সি কি হবে? মিথক্সি। মিথক্সি হলো। আর এখানে কটা কার্বন আছে? একটা। তাই এটাকে তুমি বলবে মিথেন। বলবি স্যার এটা তো মিথান, কারণ আপনি এটা মিথান শিখেছেন না, এর নামটা এইভাবেই বলা হয়, এই নামটাই এভাবে। যেটা হচ্ছে মিথক্সি, এটা কি হবে? মিথেন। তাই এটার নাম হবে মিথক্সি মিথেন। তাই এবার তোরা বল এটার নাম কি হবে? CH3CH2OCH2CH3 এর নাম কি হবে বল? তাহলে এটা কি হবে? ইথক্সি, হ্যাঁ না বল? এটার নাম কি হবে? ইথেন। তাহলে ইথক্সি ইথেন, এর নাম কি হবে? ইথক্সি ইথেন। এটার নাম কি হবে বল? এবার দেখ মিলিয়ে দিচ্ছি, দেখ ভালো করে দেখ। CH3CH2OCH3, ব্যাপারটা বুঝতে পারলি? মিলিয়ে দিলাম। দেখ এটার নাম কি স্যার? ইথক্সি, কিন্তু এটার নাম কি? মিথেন। তাই এটার নাম কি হবে? ইথক্সি মিথেন। এটা ইথক্সি ইথেন, মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন, ইথক্সি ইথেন, ইথক্সি মিথেন। তাহলে এটা কি হবে স্যার? CH3OCH2CH3 এর নাম কি হবে স্যার? স্যার এটার নাম হবে মিথক্সি। এটার নাম কি হবে স্যার? ইথেন, মিথক্সি ইথেন। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার জাস্ট আমরা মোটামুটি বোঝালাম। তোমরা কতটা বুঝেছো আমি ঠিক জানি না, চেষ্টা করলাম যতটা পারানোর বোঝানোর। এবার নেক্সট দিন এই পুরো টপিকটা ভালো করে পড়ে আসতে হবে। এর ওপর আমরা প্র্যাকটিস, আজকে বেশি করাইনি, 10-15টা নাম করালাম, বেশি করাইনি নাম আমি। নেক্সট দিন আরো বেশি নামকরণ করাবো। ক্লিয়ার?